لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আজকে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস ইসলামের গোড়ার মাস। একটা গাছের যেমন গোড়া থাকে এবং ফল ধরার জন্য তার আগা থাকে, আগায় পাতায় ফল ধরে, কিন্তু গোড়ার পরিচর্যা না হলে আগায় ফল আসবে না। এই ইসলামের ধারক বাহক, ইসলামের দাওয়াত দেওয়া পুরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাহবুব বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো, তার দ্বারা দিনের কাজ পরিপূর্ণ করে নিয়ে আবার আল্লাহর কাছে ফেরত দেওয়া, এটাই রবিউল আউয়াল মাসেই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কাজ সবচেয়ে বেশি যেখান থেকে হয়েছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেখান থেকে কায়েম হয়েছে মদিনাতে, এই মদিনাতে হিজরত এই রবিউল আউয়াল মাসেই হয়েছে। এবং কোরআনের সর্বশেষ আয়াত ফাত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 9 দিন আগে নাযিল হয়েছে। সেই হিসাবে নবীর ইন্তিকাল যদি 12ই রবিউল আউয়াল হয়, তাহলে কোরআনের সমাপ্তি কত তারিখে হয়েছে? 3 রবিউল আউয়াল। মানে এই কোরআন আমাদেরকে জীবন বিধান হিসাবে দীর্ঘ 23 বছর যাবত নাযিল করতে করতে সর্বশেষ এই রবিউল আউয়াল মাসেই কোরআনকে কি করা হয়েছে? খতম করে দেওয়া হয়েছে। এই রবিউল আউয়াল মাস এরকম তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মাস, কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে এই রবিউল আউয়াল মাস কেন্দ্রে এমন কিছু কার্যকলাপ হচ্ছে, যেগুলো কার্যকলাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় পুরা উম্মতকে সামনে নিয়ে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর সুন্নাহ। যতদিন পর্যন্ত কোরআন ও সুন্নাহ তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। কিন্তু আজকে আমাদের সমাজে যেগুলো হচ্ছে, রবিউল আউয়াল মাস কেন্দ্রিক এই মাস সম্মানিত, ঠিক আছে, কিন্তু এই মাসে এক একটা আমল যদি আমরা করতে চাই, এর পিছনে কোরআন সুন্নাহর কি লাগবে? দলিল লাগবে। মুসলমানের একটা ইবাদত, যদি যেই কাজটাকে আমি ইবাদত মনে করে করতেছি, এর পিছনে যদি কোরআন সুন্নাহর দলিল না থাকে, ওটা কি হবে না? ইবাদত হবে না, কি হবে? বিদআত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্ম মৃত্যুকে কেন্দ্র করিয়া এই মিলাদুন নবী পালন যে আমাদের সমাজে হচ্ছে, মিলাদ আর সিরতের শুধু একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করবো, আমি কথা লম্বা করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে সর্বপ্রথম মিলাদ পালন করছে কে জানেন? নবীর চাচা আবু লাহাব। নবীর চাচা আবু লাহাব নবীর জন্মেরও আগে নবীর বাবা ইন্তিকাল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তখন বাবা হারা অবস্থায় দুনিয়াতে আসছেন। আবু লাহাবের একজন বাগী ছিল, নাম সুয়াইবা। এই সুয়াইবা তার মুনিবকে গিয়ে খবর দিছে যে আপনার মৃত্যু ভাইয়ের ঘরে একটা ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করছে। এই খুশিতে আবু লাহাব তৎক্ষণাৎ ওই সুয়াইবাকে কি করে দিছে? আজাদ করে দিছে। তুমি আজ থেকে আজাদ। এটা অনেক ছোট বাচ্চা বুঝবে না। আগের জামানায় মানুষ বেচা কিনা হতো, আগের জামানায় মানুষ হাট থেকে কিনা নিয়ে আসতো, মানুষ গোলাম বানায় রাখতো। এই সুয়াইবা ছিল আবু লাহাবের এরকম বাদী, বাজার থেকে কিনা গোলাম। এই সুয়াইবা যখন এই খুশির খবর, নবীর জন্মে খুশি হইয়া খুশির খবর যখন তার মুনিবকে দিয়েছে, সাথে সাথে তাকে কি করে দিয়েছে? আজাদ করে দিয়েছে। এই হলো মিলাদ পালন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 40 বছরের পর যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে, 3 বছর পর্যন্ত নবী গোপনে ইসলামের প্রচার করছে। এই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ ব্যক্তি যারা, এদের কাছে ইসলাম প্রচার করছে। এরপরে 3 বছর পর ওয়ানদিরা আশীরাতাকাল আকরাবিন এই আয়াত যখন নাযিল হয়েছে, তখন আল্লাহ নবীর কাছে প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর অর্ডার চলে আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে, মক্কাতে সফা মারওয়া যে পাহাড় আছে, সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে পুরা মক্কাবাসীকে ডাকিয়া ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপোজিটে একটা বিশাল সৈন্যবাহিনী আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তখন সবাই বলে উঠছে যে আপনি কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলেননি, আপনি বললে অবশ্যই বিশ্বাস করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে ইসলামের মৌলিক বিষয়ে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ এক, এই মূর্তি পূজা করা যাবে না, আমাকে নবী মানতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে।
এই দাওয়াত পাওয়ার পরে সর্বপ্রথম যে ব্যক্তি নবীর এই সিরতের বিরোধিতা করেছে সেই ব্যক্তি কোন ব্যক্তি? এই আবু লাহাব চিল্লাউটা বলছে তাব্বাল্লাকা লিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, তুই ধ্বংস হ মুহাম্মদ, এই জন্য আমাদেরকে এগুলো জমা করছস। এই কথা কে বলছে? নবীর চাচা, আপন চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হয়ে সর্বপ্রথম মিলাদ পালন করেনিওয়ালা আবু লাহাব। আর নবী যখন দিনের দাওয়াত দিতে গেলেন, দিনের দাওয়াত গ্রহণ না করিয়া নবীর বিরোধিতা করেনিওয়ালাকে ইয়া আবু লাহাব, সাথে সাথে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলের তাসাল্লি দেওয়ার জন্য সূরা লাহাব নাযিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব। কত বলছে তাব্বাল্লাকা লিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। ধ্বংস কে হবে এই সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনেই কি করছেন, আয়াত নাযিল করার সাথে সাথে তার ধ্বংসের খবর দিয়ে দিয়েছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করিয়া আবু লাহাব কিন্তু কোথায় যেতে পারেনি? জান্নাতে যেতে পারেনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, নবী যে দাওয়াত নিয়ে দুনিয়াতে আছে, যে উদ্দেশ্যে নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এই নবীর সিরত গ্রহণ করার কারণে সেই কোথায় ইথিওপিয়ার মানুষ, হাবশা দেশের মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ, কুচ্ছিত চেহারার মানুষ, এই মানুষ যখন নবীর আদর্শ গ্রহণ করছে, নবী সেই বেলালকে দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ দিয়ে বলছে, বেলাল তুমি এমন কি আমল করো, তোমার খরমের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের মেম্বার কি করতেন, ইমামতি করতেন, সেই মসজিদে এই বেলাল রাদিয়াল্লাহু কি করতেন, মানুষকে আযান দিতেন। এটা শুধু কিসের বদৌলতে? শুধু নবীর সিরত গ্রহণ করার কারণে। এই সিরত নিয়ে আজকে হুজুর আলোচনা করবে, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত নিজের জীবনের মধ্যে ফিট করবো। তাহলে ওইরকম ভাবেই আমরা কামিয়াব হতে পারবো, যেরকম ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন, কামিয়াব হয়েছেন। মন ভাঙার কিচ্ছু নাই যে আমরা 1400 বছর পরের যুগের মানুষ, বাংলাদেশের মানুষ, নবী আমাদেরকে কি চিনবে? নবী অবশ্যই চিনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত গ্রহণ করার কারণে আমরা ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহর নাম শুনছি, শুনিনি? নবীর সাথে জীবনে সাক্ষাৎ হয়নি। নবী বারবার বলছেন আমি এমন দেশের দিক থেকে একটা খুশবু পাইতেছি, একটা সুঘ্রাণ পাইতেছি। লাস্টে গিয়ে এক কথা বলাই ফেলছেন যে করণ এলাকার ওদিক থেকে একজন লোক আসবে ওয়াইস নামে, এই ব্যক্তির সাথে ওমরের সাক্ষাৎ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছে। একবার ইনি মদিনাতে গেছেও পর্যন্ত নবীর সাথে সাক্ষাৎ পায়নি। নবী কোনো জিহাদের সফরে ছিলেন, উনি আবার ব্যাক করেছেন। নবীর সাথে সাক্ষাৎ হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘ্রাণ কোথায় থেকে পাইছেন? এমন দেশের ঘ্রাণ, মদিনা থেকে পাইছে। আমি আপনার অন্তরের মধ্যে যদি নবীর ভালোবাসা, ইশক মহব্বত থাকে, এখান থেকে আমারও কলজার ঘ্রাণ, আমারও অন্তরের ইশকের ঘ্রাণ নবী মদিনা থেকে পাইবে। এজন্য ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা নিজেদের জীবনের মধ্যে ফিট করব, নবীর সিরতকে ফলো করার চেষ্টা করব। সেই সিরত নিয়ে হুজুর আলোচনা করবে, আমরা সবাই ধৈর্য সহকারে মনোযোগের সাথে হুজুরের আলোচনা সবাই শুনি। ইনশাআল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাটা কামিয়াব করবেন। আলোচনার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আমাদের সবাইকে সফলতা দান করবেন। আমরা সবাই হুজুরের আলোচনা সবাই শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في سورة الأخر. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله تعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم.
الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه مسلم وقيل يا رسول الله عدوا على المشركين قال إني لم أبعث لعانا وإنما بعثت رحمة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য, যে মহান রব পরম রহম করম দয়া করে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় একটা জুমার দিন, পবিত্র দিন, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান খায়রুল বাওয়াকির মাসাজিদুহা, যে এই পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করার পর এখানে বসার মতন তৌফিক দিলেন। সে আল্লাহর প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সে আল্লাহ তাআলার প্রেরিত মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিমিন, বিশ্বের মজলুম মানুষের মুক্তির একমাত্র অগ্রদূত, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতের দরজায় পা রাখতে পারবেন না। সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষিত অসংখ্য দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, সুযোগ্য ইমাম সাহেব, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য তারও বড় বয়স্ক এবং সমসাময়িক বন্ধু বান্ধব, কলিজার টুকরা সন্তানের সমতুল্য যারা আজকে এখানে বসে আছে, সকলের প্রতি আমার আবার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সময় বা ধৈর্য আপনাদেরকে হবে? কার জীবনে আলোচনা করব? বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে রব্বুল আলামিন সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি হতো না। আমরা সামান্য আপনার নেতা, আমার নেতা, পাতি নেতা, সেরা নেতা, এর জীবনে আলোচনা করতে গেলে তো ঘন্টার পর ঘন্টার সময় আমরা কি করি? অতিবাহিত। তাহলে যে মানুষটার জীবনে পৃথিবীতে এমন কোন মহামনীষীর জন্ম হয়নি, সারা জীবন যদি তার একটা স্তর জীবনে আলোচনা করে সেটা শেষ করতে পারবেন না, বলুন সুবহানাল্লাহ। সে মানুষের জীবনে আমরা কি আলোচনা করব? সিরাত। সিরাত শব্দটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা, জীবনী, এটা আলোচনা করব। আমি আপনাদের সঙ্গে কোরআনুল কারীমের পরিচিত সূরা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, তারপরে সূরা আহজাবের 21 নম্বর আয়াত, সূরা সাবা এর 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফ থেকে দুটো হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের যদি ধৈর্য কুলায়, তাহলে আমি এর উপর আলোচনা রাখবো ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তা যে মানুষটার জীবনে আমরা আলোচনা করব, তার একটা জন্ম পরিচয় আমাদের জানা দরকার আছে কিনা। আসি জন্ম থেকেই আসি। আমাদের নেতা, মন খারাপ করে না, করার কিছু নাই। আল হাক্কু মুররুন, সত্য কথা দিতেই লাগে। বহু নেতার পিছে ঘুরলাম, 19 দফা 22 দফা 24 দফা, খোঁজ লিয়ে দেখা গেল নেতার বাপের কিন্তু জন্মের ঠিক নেই। আমার মন খারাপ। এরকম নেতা তো আছে দেশে, আছে না? নেতার পিতৃ পরিচয় নিয়ে আজ কি অবস্থা। তাহলে আমি আপনি যে বিশ্বের মহামানব যার জীবনটা শুনবো, তার পিতৃ পরিচয় আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমি আমার মূল আলোচনার দিকে আসবো ইনশাআল্লাহ। জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ বংশে হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। শ্রদ্ধেয় সাহেব বলেছেন, পরিচালক মিজান ভাই বলেছেন, আর রাহিকুল মাকতুম সেখানে বলা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যদি সোমবার দিন হয় তাহলে 9 রবিউল আউয়াল হবে। যদি বারটা আমরা সোমবার ধরি তাহলে অবশ্যই 9 রবিউল আউয়াল হবে, এটা বিশুদ্ধ মত। আর যদি আমরা বৃহস্পতিবার ধরি তাহলে 12 রবিউল আউয়াল হবে। যাক, এটা আমরা মতানকে যেতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আমরা জানি আব্দুল মুতাল্লিব, তাই না?
আসলে তার নাম ছিল হলো সায়েবা। তার নাম ছিল সায়েবা। জানতাম, আমি ইতিহাস সংক্ষিপ্ত করে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবার নাম, অর্থাৎ পর দাদা, তার নাম ছিল হলো হাশিম। তার নাম ছিল হাশিম। আসলে হাশিম ইবনে আব্দি মান্নাফ তার নাম। তার আসল নাম ছিল আমের বা আমর। তা হাশিম তার নাম কেন হলো আমি সংক্ষিপ্ত করে বলি। তিনি তৎকালীন সময় মক্কা বিখ্যাত দুইটা দায়িত্ব পালন করতেন। কাবাগিরির তত্ত্বাবধান এবং যারা জাহেলিয়াতের যুগেও হজ হতো, যদিও পদ্ধতি আলাদা ছিল, যারা হজ করে আসতো, হজ করতে আসতেন, তাদের রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, সেকায়া বলায়, পানি পান করানো, মেহমানদারি, এগুলো তিনি করতেন। এই মেহমানদারি করতে গিয়ে তিনি একটা খাদ্যের ক্ষেত্রে নতুন একটা প্রথা চালু করলেন। আরবের প্রধান খাদ্য তো খেজুর বা উটের দুধ। ইনি করলেন কি, রুটি বানাইয়া ঝোল রান্না করে রুটি ছিঁড়ে ছেড়ে দিয়ে হাজিদেরকে মেহমানদারি করে দেন। এই হাশিম শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস টুকরো করে ছেঁড়া, কাগজ ছিঁড়ি। আমরা পরাটা দোকানে খাবার গেলে ছিঁড়ে খাই না, গোড়ালি খাই। আচ্ছা, ভালো করে কথা বোঝেন, একটু জ্ঞানের পরিধি হবে, তাহলে মূল আলোচনা বুঝতে পারবেন। এই হাশিম এই ঝোলের ভেতর রুটি ছিঁড়ে এই হাজিদেরকে খাওয়াইতেন, নতুন ভাবে মেহমানদারি করতেন। তখন এই লোকেরা তার নাম দিল হাশিম। বলুন সুবহানাল্লাহ। সেটা কিন্তু রাসূলের দাদা বাপ। এই হাশিম, তারা জানেন এই হাশিমই প্রথম উত্তর এবং দক্ষিণ ব্যবসার দুটা প্রথা চালু করে। সূরা কুরাইশের মধ্যে আছে ইহলাতা শিতাই ওয়াস সাইফ। তারা গ্রীষ্মকালে এবং শীতকালে ব্যবসা করত। গরমের সময় তারা যেত উত্তর দিকে, আর শীতের সময় যেত ইয়ামিনের দক্ষিণ দিকে। এই হাশিম ব্যবসা করার উদ্দেশ্যে মদিনা হয়ে তিনি সিরিয়ার পথে রওনা দেন, যাতে মদিনাতে আমির ইবনে আব্দুল মান্নাফ এই গোত্রের, বনু নাজ্জার গোত্রের সালামা নামক একটা মেয়েকে বিবাহ করেন। তার আগে তার স্ত্রী ছিল। সেখানে কিছুদিন থাকার পরে, মানে বাসর ঘর 2-4 দিন থাকার পরে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে উদ্দেশ্যে গমন করেন। সেখান থেকে ফিলিস্তিন, বর্তমান যে রাষ্ট্র, সেখানে গাজা নামে একটা এলাকা আছে, সেখানে তিনি ব্যবসা করতে গেলে তার ইন্তেকাল হয়েছে হাশিম। কিন্তু এখানে বিয়ে করে থেকে গেছেন, সন্তান একটা আছে, এটা কেউ জানে না। তার আরো যে ভাই ছিল, তার সে ভাইটার নাম ছিল হলো মোতালিব, হাশিমের ভাই। তিনি পরে 10 বা 9 থেকে 12 বছর যে কোনো এক সময় জানতে পারেন তার ভাই ব্যবসা যাওয়ার সময় মদিনা একটা বিবাহ করে দিয়ে গেছে, ওখানে একটা সন্তানও আছে, মানে আমার ভাতিজা পরে আছে। তিনি সেই সন্তানকে আনতে গেলেন। যাওয়ার পরে ভাইয়ের সন্তান সেখানে যা পরিচয় নিয়ে দেখলেন, তখন বললেন ও এখানে সন্তানটা যে সালামার জন্ম হলো, এই সন্তানটার জন্ম হওয়ার সঙ্গে দেখা গেল এই সন্তানের পুরো মাথার চুল হচ্ছে সফেদ বা সাদা বয়স্ক লোকের মতো। সাদা চুল দেখে তার নামটা তার মা রেখেছিলেন সায়েবা। সায়েবা শব্দের অর্থ হচ্ছে চুল পাকাওয়ালা মানুষ, পাকা চুলওয়ালা। তার নামটা সায়েবা রাখা হয়েছে। যাক, তার ভাতিজা সায়েবাকে নিয়ে তিনি আসতে চাইলেন। তিনি বলে আমার মায়ের অনুমতি ছাড়া আমি যাব না। তার মাকে তখন বোঝানো হলো আমার ভাতিজাকে নিয়ে যাচ্ছে, আমার রক্ত, সেখানে আল্লাহর কাবা ঘর আছে, সে সেখানে থাকবে, ভালো কাজ, মায়ের অনুমতি করবে, নিয়ে আসে। তার বাহনে করে নিয়ে আসতে যখন কাবা চত্বরে আসতেছিলেন, তিনি তো কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করতেন, কুরাইশের নেতা ছিলেন। তখন লোকেরা উটের উপর তাকে বসা থেকে বলছিল আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের দাস। তিনি বলছেন না, এটা আমার কেনা গোলাম নয়, এটা হচ্ছে আমার ভ্রাতুষ পুত্র। বলুন সুবহানাল্লাহ। সেই থেকে নাম হয়েছে আব্দুল মুত্তালিব বা আব্দুল মুত্তালিব, আমরা যেটা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। যাই হোক, এই আব্দুল মুত্তালিব বিবাহ করার পরে তার সন্তান জন্ম হয়। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, 10টা তার পুত্র সন্তান থাকে। কারণ এর মধ্যে আব্দুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি পিতা, তিনি ছিলেন সর্বকনিষ্ঠ এবং তার চেহারাটা ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। তার দাদা, আমাদের নবীর দাদা সাহেবা বা আব্দুল মুত্তালিব, যিনি ইনি একটা প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ তাআলা যদি আমাকে 11টা পুত্র সন্তান বা 10টা পুত্র সন্তান দেন, সকলে যদি যুবক বয়সে উপনীত হয়, তাহলে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবো, কাবা ঘরে নিয়ে যাব। তখন তার এই প্রতিজ্ঞাটা যখন মনে হয়েছে, তখন তিনি আব্দুল্লাহকে নিয়ে, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, কাবা ঘরে গেলেন কুরবানি করার জন্য। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ইবনু জাবিহাতাইন, আমি 2 জবে পিতার পুত্র। প্রথম জবে ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই বংশের আমাদের নবী। তার বাবা তাহলে কেন 2 জবে হলো?
এই আব্দুল্লাহকে তার দাদা জবে করার জন্য শপথ অনুযায়ী কাবা ঘরে নিয়ে গেলেন। না, আব্দুল্লাহকে 10 পুত্রকেই নিয়ে গেছেন, যে কাবা ঘরে যে হবল মূর্তির যে তীর থাকে ভাগ্য নির্ধারণে, সেখানে 10 বেটার নামটা লিখে দিলেন, দিয়ে তীর ঘুরাইয়া বলবে যে বেটার নাম উঠবে তাকে কুরবানি করবে। দেখা গেল আব্দুল্লাহ নাম হচ্ছে। তখন মক্কার যারা লোক ছিল তারা বলছে, এই ছেলেকে তুমি কুরবানি করবা? তোমার 10 পুত্রের মধ্যে সবচেয়ে সুন্দর আচার ব্যবহার কথাবার্তা, যে মানুষের সবসময় দুঃখে পাশে থাকে, সে হচ্ছে এটা বাদ দাও, ওটা করা যায় না। বলছে না, আমি তো এটাই করছি, নিয়ত করছি দিতে হবে। তখন বলছে না, আমরা এটা করতে দেবো না। তার অন্য ভাইরাও বললেন, আমাকে বাবা আমার ছোট ভাইকে না দেয়, আমাদের কাউকে আপনি কুরবানি দিন। তখন বলছে না, আমি তো এটা শপথ বা মানত করেছি। তখন সকলে পরামর্শ দিল, এখানে আমাদের একটা জ্যোতিষী নারী বা মহিলা, এগুলো কিন্তু ইতিহাস এবং বিশুদ্ধ ইতিহাস, সিরাতে ইবনে হিশামে পাবেন, আর রাহিকুল মাখতুম এর ভেতরে পাবেন, মাওলানা সফিউর রহমান, এরকম আপনি আসারুস সিয়ারের মধ্যে পাবেন, মুখতাসারুস সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে পাবেন ঘটনাগুলো। তখন করলে ওই মহিলার কাছে যাওয়া হলো যে আমরা একটা সমাধান চাই। তখন বলল, তুমি যাও, যাই 10টা উটের নাম লিখবা আর তোমার 10 সন্তানের নাম লিখবা। ঘুরে ঘুরে যদি 10টা উট ওঠে তাহলে 10 উট কুরবানি দিবেন, আর যদি সন্তানের নাম ওঠে তখন আরো 10টা উট বাড়িয়ে দিবেন, আবার যদি নাম ওঠে তাহলে আবার 10টা বাড়িয়ে দিবেন। যতক্ষণ না তোমার এই সন্তানের নামের পরিবর্তে কোনো উটের নাম উঠবে, সংখ্যা 10 করে কি করতে হবে? বানাতে হবে। ভালো করে বোঝেন। দেখা গেল এভাবে এসে যখন তারা এই নামটা দিলেন, প্রথমবার থেকে ওই আব্দুল্লাহর নাম ওঠে, দ্বিতীয়বারে আব্দুল্লাহর নাম উট 20টা হয়ে গেল, তৃতীয়বার আব্দুল্লাহর নাম 30টা, এরকম করতে করতে 10 বারের বার 10 যখন 100 উট লিখে দিয়েছে, তখন দেখা গেল ওই 100 উটটা ওই তীর থেকে উঠছে। তারপরে 100 উট আব্দুল মুত্তালিব আর সাহেবা ওই কাবা চত্বরে কুরবানি করে, বলুন সুবহানাল্লাহ। এবং আমার আপনার রাসূলের পিতা তখন ওই জবে বা কুরবানির হাত থেকে রক্ষা পান। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার বয়স যখন 25 বছর হলো, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, তার আমিনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মান্নাফ, যে আমাকে এখানে তার মেয়েকে বিবাহ দেওয়া হলো। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকার কালিনী, মায়ের গর্ভে থাকার কালিনী, জন্মের আগে তার বাবা মারা যায়। বিবি আমিনা বলেছেন, এই সন্তান যখন আমি পেটে ধারণ করি, আমি সন্তান ধারণে যে কষ্ট এটা কোনোদিন অনুভব করিনি। এমনকি এই সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়, আমার গর্ভ থেকে এমন একটা আলো বিস্তৃত হয়েছিল, আলোকছটা বের হয়েছিল, আমি এখান থেকে পারস্য, কেসরা তৎকালীন সুপার পাওয়ার ছিল পারস্য, বর্তমান নাম হচ্ছে ইরান, যেমন আমেরিকা রাশিয়া এমন সুপার পাওয়ার যেমন বর্তমানে এরকম, সেখানে ওই প্রাসাদের 14টা তার প্রাসাদের যে গুম্বুজ বা মিনার ছিল, এটা তার মা দেখতে পেরেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এগুলো নবুয়তের নিদর্শন। তারপর অগ্নিপূজকদের যে লেলিহান শিখা অনির্বাণ প্রজ্বলিত হচ্ছিল, সেগুলো নিভে গিয়েছিল। বহেরা পার্দির গির্জা চূড়া ভেঙে গিয়েছিল। মানে সত্যের আগমন হয়েছে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য যখন আগমন করে, মিথ্যা তখন পলায়, আর মিথ্যা চিরদিন পলে যায়, এটা পতনীয় হয়, সত্য বিজয়ী হয়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন শুরু হলো, আমি প্রথমে যে একটা বলেছি সূরাতুল আম্বিয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল, আমি আপনাকে জগৎ সমূহের রহমত, কল্যাণ, বরকতের ভান্ডার হিসেবে প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, রাহমাতাল লিল আলামিন এই শব্দটা আমরা সূরা ফাতিহাতে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সে আল্লাহ কেমন? জগৎ সমূহের, এই কথাটা জগতের কিন্তু নয়, জগৎ সমূহের প্রতিপালক। আমাদের পৃথিবীটা একটা কিন্তু জগৎ, গ্রহ। আমরা জানি এরকম প্রায় 16-17টা গ্রহ আছে, বৃহস্পতি, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি, আছে না? তাহলে পৃথিবী নামক গ্রহটা কিন্তু ওই বৃহস্পতি গ্রহের চাইতে অতি নগণ্য। তা এই সবগুলো সৌরজগৎ এক একটা গ্রহ, এর বাইরেও আছে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলো আছে নিহারিকা, ছায়াপথ, কোটি কোটি থেকে পথ, একটা থেকে আরেকটা দূরত্ব, যতগুলো সব আছে, সেটা আসমান জগতের কোন জগৎ কোথায় কি আছে, সবগুলো কিন্তু মিলে হচ্ছে আলাম, আলামিন। আলামের বহুবচন হচ্ছে আলামিন। জগৎ সমূহের রহমত,
তাহলে বোঝা গেল আমার আপনার রাসূল শুধু এই পৃথিবীর জন্য, এই মক্কার জন্য, বাংলাদেশের জন্য রহমত নয়, আসমান জমিন আল্লাহ তাআলার যত সৃষ্টি যেখানে আছে সকলের জন্য তিনি রহমত। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে বুঝতে হবে, আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রহমত স্বরূপ প্রেরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, সে রহমতটা শুরু হয়ে গেছে। আমার শ্রদ্ধেয় ইমাম সাহেব বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, সর্বপ্রথম আবু লাহাবের দাসী সুয়াইবা বা সাউবিয়া, দুই নামটা বলা হয়েছে, তার মনিবকে যে বললেন আপনার যে ভাই মারা গেছে তার এমন সুন্দর একটা সন্তান হয়েছে, চাঁদের মতন দেখতে, এরকম সন্তান আমার জীবনে আমি দেখিনি। এই সুসংবাদ পেয়ে আবু লাহাব তখন বলেছিল আনতে আই তোকে আমি মুক্ত করে দিলাম, দাসত্ব জীবন থেকে এই আঙ্গুল দিয়ে দেখে দিয়েছিলেন। একটা বর্ণনায় এসেছে আবু লাহাবকে প্রতি সোমবার দিন তাকে তো শাস্তি দেওয়াই হয়, জাহান্নামের ভেতর তাকে একটু সে আরাম পায়। সেটা কি? সে বলেছে একটা স্বপ্নের মাধ্যমে বলেছে যে এই প্রতি সোমবারের দিন আমার শাহাদত আঙ্গুল থেকে একটু মধু বা দুধের মতো কিছু বাড়ায়, ওটা পাই আমি শান্তি অনুভব করি। এটা ওই কারণে হয়েছে সে শুধু তার দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে বলেছিল তুই আজাদ। এজন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলের যে জায়গায় যেটাই আপনি মহব্বত নিয়ে করবেন খালেস নিয়তে, সেই জায়গায় আপনার রহমত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে তার দাদার কাছে যখন এই সন্তান দেওয়া হলো, দাদা তাকে নিয়ে কাবা ঘরে চলে গেলেন, গিলাফ ধরে তার জন্য দোয়া করলেন, নাম রাখলেন মুহাম্মদ। আরবের একটা নিত্য নতুন নাম, এরকম নাম কেউ রাখে? সকল তো অবাক, নাম হয় আব্দুল্লাহ, আব্দুল অজ্জা, তারা দেবদেবীর সাথে নাম করে রাখে আব্দুস শামস, এই জাতীয় ব্যতিক্রম নাম কেন? তার দাদা বলেছিলেন আমার এই বংশের সন্তান পৃথিবীর ভিতর অবশ্যই একজন ব্যতিক্রম মহামানব হবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সপ্তম দিনে তাকে খতনা করানো হয়। আমি খুব অতি সংক্ষিপ্ত আকারে বলতেছি। সপ্তম দিনে খতনা করার পরে আরব দেশের প্রথা অনুযায়ী মায়ের দুধ না পান করে ধাত্রী মাতা বা দুধ মাতাকে কি করা হয়? দুধ পান করানো হয়। তৎকালীন আরবে একটা মহামারী ছিল শহর অঞ্চলে, আর গ্রাম অঞ্চলের বাতাসটা বিশুদ্ধ ছিল। যাই হোক, তাকে এখানে একটা বিশাল ঘটনা আছে, শুধু সংক্ষিপ্ত আকারে বলবো। হালিমাতুস সাদিয়া জুবাইরের দহিতা, তার পরিবারে বেশ কয়েকটা সন্তান ছিল, সমসাময়িক একটা রাসূলের সমসাময়িক একটা সন্তানও ছিল। তৎকালীন সময়ে তারা এই সন্তানদেরকে দুধ পান করার জন্য ধাত্রী মাতা হিসেবে সন্তান তারা নিয়ে যাচ্ছিল, দুধ পান করানোর পর তারা কিছু বিনিময় পাচ্ছিল, এটাতে তাদের পরিবার চলত। হালিমা যখন আসলেন একটা শীর্ণকায় উটের উপরে চড়ে, তার সঙ্গে আরো লোকেরা এসেছিল মক্কাতে বাচ্চা নেওয়ার জন্য। আস্তে আস্তে হালিমা যখন পথের মধ্যে, বাকিরা মক্কাতে এসে সন্তান করে নিয়ে চলে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃহীন অবস্থা থাকার কারণে, এতিম হওয়ার কারণে এই সন্তানকে কেউ নেয়নি। তো ভালো টাকা পাওয়া যাবে না, ভালো ছেলেমেয়ে পাওয়া যাবে না। তা হালিমা যখন আস্তে আস্তে দেখে যে সবাই তো সন্তানে চলে যাচ্ছে, আমি কেবল আসলাম, কোনো সন্তান নাই, একটা সন্তান আছে চাঁদের মতন দেখতে, অথচ কেউ নেয়নি। সে দেখলো যে বাবা নাই, দাদার তত্ত্বাবধানে আছে, টাকা পয়সা ভালো পাওয়া যাবে না। স্বামীর সাথে পরামর্শ করে বললেন খালি হাতে যাওয়ার সাথে নিয়ে যাওয়াই ভালো। তাকে নিয়ে গেলেন চুক্তি ভিত্তিক করে। হালিমা বলেছেন এই সন্তানকে যখন নিয়ে আমি উঠে বসে আমার বুকের সাথে লাগাইছি, আমার সমসাময়িক যে একটা সন্তান ছিল, যে সন্তান আমার বুকের দুধ পেত না, ক্ষুধার কারণে আমাদের স্তরে দুধ জমতো না, এই সন্তান সারা রাত চিল্লাচিল্লি করত, সেও ক্ষুধার্ত থাকতো। এই সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম কুদরতি ভাবে আমার দুটো স্তন দুধে ভরপুর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে খাওয়ানো হলো, তার ওই সন্তানকেও খাওয়ানো হলো, রাসূলকেও খাওয়ানো হলো এই শিশু সন্তানকে। তারপর তৃপ্তি সহকারে সে ঘুমাতে লাগলো। তার যে এই শীর্ণকায় দুর্বল উটটা এসেছিল, এই উট এমন শক্তিশালী হলো, যারা চলে গিয়েছিল বহুদূর, দেখে হালিমার উট তাদেরকে ওভারটেক করে আগে চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তখন তারা বলতে লাগলো হালিমা ব্যাপার কি? বলছে জাদুর মতন কিছু ঘটে গেছে, আমিও জানি না, আমি কি জানি একটা নিলাম, আমার উট এরকম হয়ে গেল, আমার এই অবস্থা। বাড়িতে গেলেন, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। তার যায় তাকে স্বামীকে বললেন একটু গোয়ালে আছে, উটকে দহন করো, আমি একটু দুধ খাবো। যে দুধ উটের সারাদিন দহন করলে হাফ কেজি বা এক পাও হতো না, তার স্বামী সে দুধের ওলানে হাত দিয়ে সাথে দেখে যে ভাঁড় লেগে গেছে, কয়েকটা আনতে সেটা ভরপুর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বলছে হালিম এটা কি ব্যাপার? তো বলছে আমি তো জানি না আল্লাহ তাআলা আমাদের কি নিয়ামত দিয়েছেন
এক সংক্ষিপ্ত ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই গেছেন সেখানে বরকত। তিনি হচ্ছেন পরশ পাথর। পরশ পাথর তো বোঝেন, যে কোনো পদার্থের সাথে লাগালে, এটা বাস্তবে আছে কিনা জানি না, আমরা যেটা করেছি লোহাতে লাগালে লোহ কি হয়ে যায়, সোনা স্বর্ণ হয়ে যায়। তারপর হচ্ছে আমরা একটা সোনার বা স্বর্ণ পাথর পেয়েছি, এটা তো তার বাল্য জীবন। আচ্ছা, আমি এখানে একটা কথা ব্রেক করে বলতে চাই, পৃথিবীতে যত মহামানব আছেন, জগৎ বিখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, রাষ্ট্রপতি, নেত্রী যারা আছে, তাদের যে আমরা জীবনীটা আলোচনা করি, কোন জীবনীটা আমরা বেশিরভাগ করি? তাদের ওই শিশু জন্ম হয় এগুলো করি, না তার কর্মজীবনটা করি? বলেন তো, আমাকে বুঝতে হবে কথাগুলো। কিন্তু কর্মজীবন, এবং সেটাই দেখা যায় যে কর্মজীবনে এই ব্যক্তিটা কিভাবে সফল হয়েছেন, কিগুলো অবদান রেখে গেছেন, এবং এখান থেকে আমাদের জীবনের শিক্ষণীয় বিষয়গুলো কি, এইগুলো আমরা তারা দেখি। কিন্তু গতানুগতিক বাংলাদেশ, আমাদের এই দেশে আলেম ওলামার অভাব নাই, মাশাআল্লাহ এলেমের অভাব নাই। তারা সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনটাই আলোচনা করে, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ করে। আমি এটাকে অস্বীকার করতেছি না, এগুলো তো আমি বলতেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের উপরে আলোচনা করতেছি। আগে আরো দুটো আয়াত আছে ইনশাআল্লাহ। তাহলে রহমত স্বরূপ যে রাসূলকে প্রেরণ করেছে, সেটা রহমতের শিশুকাল থেকে শুরু হয়েছে, তাই না? এইভাবে চলে গেছে। তাহলে শিশুকাল তো আসল কথা না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবনটা শুরু হয়েছিল, যেটা নবুয়তের পরবর্তী 23 বছর জীবন। আপনাকে বুঝতে হবে 63 বছর জীবনের মধ্যে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, এবং কোরআন তার উপরে 23 বছরে নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালাম তার প্রতি 23 বছরে 24,000 বার আগমন করেন। কোরআন নিয়ে 24,000 বার আগমন করেন। প্রতি রমাদান মাসে আবার 2 বার করে কোরআন আল্লাহ রাসূলকে পড়ে শোনাইতেন, আল্লাহ রাসূল আবার জিবরাইলকে পাঠ করে শোনাইতেন। শেষ বছরে তিনি 2 বার পাঠ করে শোনাইয়েছেন। তাহলে বুঝতে হবে কোরআন এত একটা গুরুত্বপূর্ণ জিনিস। জিবরাইল তিনি শেষ বছরে রাসূলের ওফাতের বছর 2 বার শোনাই গেছেন। আসুন, এই কোরআন ছিল দিক নির্দেশনা, গাইড। আর 40 বছর থেকে 63 বছর এই জীবনটাই হচ্ছে মূল জীবন মুসলমানদের জন্য। এটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি আছে, এটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বিবাহ করলেন 25 বছর বয়সে। হিলফুল ফুজুর, হারবুল ফুজ্জার, এগুলো আপনাদের জানা আছে। কাবা ঘরে আসওয়াদ স্থাপন করা, বিবাদ মীমাংসা করা, এগুলো জানা আছে। এমন কেউ নাই রাসূলের প্রতি কারো বিন্দু মাত্র তার কথাবার্তা, লেনদেন, আচরণে কোনো বিরূপ মন্তব্য করেছে। একই তৎকালীন কাট্টা কাফিররা এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে কি দিয়েছিলেন? আল আমিন, বিশ্বস্ত। বাপকে বিশ্বাস পেত না, ছেলে বাপকে বিশ্বাস পেত না, স্বামী স্ত্রীকে বিশ্বাস পেত না। তাদের যত সোনা দানা, টাকা পয়সা তৎকালীন ওই আবু জেহেল, উতবা, সাহেবা এদের ব্যাংকে রাখেনি, মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের কাছে টপলা করে বাঁধা রাখতো, যাতে যে টপলা যেভাবে দিয়েছি এই গিট পর্যন্ত খুলে দেখো না যার ভেতরে কি আছে। বলুন সুবহানাল্লাহ। এত বিশ্বস্ত লোক। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, স্ত্রীর কাছে দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম তার দাওয়াতে কবুল করে নিলেন। দাওয়াত কবুল করে নেওয়ার পর তৎকালীন সময়ে আরবের সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী, যার অসংখ্য ব্যবসা ছিল, সিরিয়াতে চলতো, ইয়েমেনে চলতো, এই ব্যবসার সব সম্পদ রাসূলের কাছে দিয়ে দিলেন এই দ্বীন প্রচারের জন্য। বলুন সুবহানাল্লাহ। একটা শেষ আলোচনা ইনশাআল্লাহ। তাহলে এই লোকটাই যখন এই দাওয়াত দিতে গেলেন, তার সহজাতিকে স্বগোত্রকে, আমার শ্রদ্ধেয় ইমাম সাহেব বলেছেন, ওই যে সাফা পাহাড়ে গিয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বলতে, ইয়া সাবা ইয়া সাবা, মানে সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ। এটা আরবদের একটা অভ্যাস ছিল, যদি কোনো বিপদ দেখতো, কোন শত্রু বাহিনীকে দেখতো, তারা পাহাড়ের উপরে উঠে এই চিৎকার দিত। আমাদের এলাকায় দেখেন না, এলের যদি কোনো পাত খুলে যায়, লাল কাপড় কি করে, সিগন্যাল দেয়। তখন যার যেখানে যে থাকুক সকলে সেখানে যেত। নিজে যেতে না পারলে তার প্রতিনিধিকে পাঠাতো, শুনে আসো তো খবরটা কি। তা আবু লাহাব তার আপন চাচা, সেও গেছে, যে বলছে কি খবর আলামিন, তুমি আমাদের এখানে ডাকলে, বলো ঘটনা কি। বলছে আমি যদি বলি পাহাড়ের নিচে একটা বিশাল সৈন্যবাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করে ধ্বংস করবে, বিশ্বাস করবে? কিন্তু কোনো সন্দেহ নাই, নো ডাউট, কারণ তুমি জীবনে মিথ্যা কথা বলোনি। বলতে আমি এর চাইতে ভয়াবহ একটা দুঃসংবাদ দিচ্ছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। তখন আবু লাহাব বলেছে, আলে হাযা জামাতানা তাব্বালাক, আলে হাযা জামাতানা, কাম কাজ ফেলে দেখ কিছু নাই, এই ফালতু কথা শোনানোর জন্য তুমি আমাদের এখানে ডেকেছো। এমন করে পাথর মারার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা,
আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, তার হাতও গেছে, তার ক্ষমতা গেছে, ধন সম্পদ গেছে, কিছু কাজে আসেনি, তার স্ত্রী জাহান্নামে। তার সূরা লাহাবের তাফসীর করে দেখবেন, তাফসীরুল কোরআনে কত সুন্দর করে দেওয়া আছে। এই আবু লাহাব তৎকালীন সময় বিখ্যাত ধনী ছিল, 8 থেকে 9 কেজি সোনাও থাকতো, হাজার হাজার ব্যবসায়ী ছিল, কিন্তু কোনো কাজে আসেনি। এর 2 ছেলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকে বিবাহ দিয়েছিলেন। যখন এ দাওয়াত দিয়েছে, তার 2 ছেলেকে ডেকে বলছেন, তোর মেয়ে ওই মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে দি। সেটাও দিয়েছে, বাড়িতে কাঁটা দিয়ে রাখো। কোন কারণে? এতদিন এত ভালো হলো, হুজুর বলেছে যার খুশি হয়ে দাসীকে মুক্ত করে দিল। এখন দেখা যাচ্ছে ওর যে কায়েমি সত্যবান, মক্কার যে নেতৃত্ব, গোজামিল দিয়ে চলবে, মানুষকে আল্লাহর পথ থেকে ভুলে রাখবে, সেই ব্যবসাতে এত লাল বাতি জ্বলবে। এটা ওরা কিন্তু অনুধাবন করতে পেরেছে। যাক সম্মানিত উপস্থিতি, আসুন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে যেখানে যাব আমরা রহমত পাবো, সব পাবো। এই বিশ্বস্ত লোকটা যখনই দাওয়াত দেওয়া শুরু করলো, তখন হয়ে গেল তাদের একেবারে জানের দুশমন। তাকে আর দেখতেই পারে না, তার কথাবার্তা শুনতে পারে না, ভালো লাগে না। এই মানুষটা তার কাছে, তাদের কাছে, তাদের ভাষায় হয়ে গেল যে ভাষাগুলো কোনারা এসেছে। শায়ের বলেছে একজন কবি, কাহিন, গণক, মাজনুন, পাগল, কত রকমের ভাষা যে তারা এখানে দিতে লাগলো এই মানুষটাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কি কখনো পিছপা হয়েছিলেন? 3 থেকে কখনো না। কারণ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, রাসূল আপনার কাছে যা এসেছে আপনি সেটা পুরোপুরি বাল্লিগ, আমাদের থেকে আপনি পৌঁছে দিন। মা উনজিলা ইলাইকা, যা আপনার কাছে আমি প্রেরণ করেছি, নাজিল করেছি, তার একটু কমও করা যাবে না, বেশিও করা যাবে না। যদি আপনি এটা করেন, কম বেশি করেন, ফামা বাল্লাগতা রিসালা, তাহলে এই রিসালাতের দায়িত্ব আপনি পুরোপুরি পালন করলেন না। কাকে সতর্ক করলেন? রাসূলকে। এখন যদি আমরা সেই ইসলাম প্রচার করতে যাই, আল্লাহ রাসূলের ইসলাম আমরা কাটছাট করে জনতার সামনে তুলে ধরি, মানুষের সামনে। রাসূল যেটা কি করলেন না, কাটছাট করলেন না। আমরা দেখব রাসূলের জীবনের সাথে যে ইসলাম যারা উপস্থাপন করে, এটা যদি রাসূলের জীবনের সাথে মিল হয়, আর ওই বক্তার, ওই মাওলানার ইসলামের প্রচার যদি এক হয় রাসূলের জীবনের সাথে, তাহলে তো ঠিক আছে। আর ইসলামের দাওয়াত দেয়, বাতিল শক্তি দ্বারা নির্যাতনের সম্মুখীন হয় না, উহুদের যুদ্ধে দান ভাঙে না, কাবা চত্বরে নামাজ পড়তে গেলে উটের নারী ভুঁড়ি পিঠের উপরে আসে না। আপনাকে বুঝতে হবে এটা কিন্তু রাসূলের ইসলাম না। এই ইসলামের কথা যদি আপনি বর্তমানে বলতে চান, যদি আপনার প্রতি নির্যাতন আসে, জেল আসে, জুলুম আসে, হামলা মামলা আসে, প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে গেলে আপনার প্রতি যদি শারীরিক নির্যাতন আসে, আপনার থেকে যদি রক্ত ঝরে, উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দার মোবারক ঝরেছিল, রক্ত ঝরেছিল, এইরকম যে আলেমরা নির্যাতনের শিকার হবে ওই রাসূলের দাওয়াত দিতে গিয়ে, তাহলে বলবেন ওই অরিজিনাল ইসলাম এটা হচ্ছে। আর যে ইসলামের দাওয়াত দেওয়ার পরে আপনার আমার ভরি মোটা হয়ে যায়, প্রতি মাসে নতুন নতুন জামা পরি, এটা অন্য মাইন্ডে নেবেন না। তারাও কিন্তু হুজুর আমি দরবার খুলে বসেছি, আমার সে ফকির অবস্থা থেকে বড় লোকের অবস্থা হয়ে গেছে, তাহলে ওই ইসলামের সাথে এই ইসলামের মিল হলো? এটা কখনো হবে না। আমি একটা হাদিস বলি আগে, আপনারা এটা ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বলেন, আর আব্দুল্লাহ ইবনে মুগাফফাল নামে একজন সাহাবী আছে, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা, তিনি বলেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, হে রাসূল আমি আপনাকে খুব ভালোবাসি। রাসূলকে বলতেছে আমি আপনাকে খুব ভালোবাসি। এটা একটা কারণ আছে, আমি একটা হাদিস বলেছি মুসলিম শরীফের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে তোমার জন্মদাতা পিতা এবং তোমার ওরসে জন্ম নেওয়া সন্তান, এমনকি তোমার পিতা মাতা বা পৃথিবীর যত তোমার প্রাণপ্রিয় মানুষ থাকুক, প্রেয়সী থাকুক, শ্রেয়সী থাকুক, তাদের সাথে আমি রাসূল আমার মহব্বত যদি তোমাদের কাছে, আমার ইসলাম আমার দ্বীন যদি প্রিয় না হয়, তোমরা কেউ মুমিন হতে পারবে না। তাহলে রাসূলের ভালোবাসার দরকার আছে কিনা? এখন এই সাহাবী এসে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলেন, এসে বললে এক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আল্লাহ রাসূল আমি আপনাকে খুব ভালোবাসি। ক্বালা, আল্লাহ রাসূল বলেন উনজুর, বলতেছো আগে চিন্তা ভাবনা করো। তুমি বলতেছো আমাকে ভালোবাসো, কথাটা কি করতে হবে? চিন্তা করে বলতে হবে।
উনজুর, তুমি লক্ষ্য করো, মা তাকুলু, কি বলছো তুমি, এই বিষয়টার ওয়েট কত, কথাটা তুমি কি জানো? তুমি বলছো আমাকে ভালোবাসো, উনজুর, তুমি খেয়াল করো, মা তাকুলু, তুমি কি বলছো। ফাকালা, ওই লোকটা বলতেছে, আল্লাহি, হে রাসূল, আমি আল্লাহর কসম করে বলি, ইন্নী লা উহিব্বুকা সালাসু মাররাতিন, হে রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি, 3 বার বলল। তাহলে বোঝা যাচ্ছে ভালোবাসাটা খুব স্ট্রং। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন কুনতা সাদিকান, সত্যিকার অর্থে যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, ফাইদ্দালিল ফাকরে, তাহলে গরীব বা ফকির হওয়ার জন্য, দারিদ্রতার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আর যারা আল্লাহ রাসূলের প্রেম দোহাই দিয়ে মাজার খুলে এটা করে, তারা গরীব হয় না বড় লোক হয়? আপনাকে বুঝতে হবে আগে। আমি প্রথমে বলছি, ইসলাম কিন্তু আমাকে মানতে হবে তাকে দিয়ে যিনি ইসলামের ধারক এবং বাহক, যিনি সারে আল্লাহ যাকে শরীয়ত প্রণেতা করে প্রেরণ করেছিলেন, সেই রাসূলের জীবনের সাথে আমার ইসলাম মিলাতে হবে। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও, কারণ ইন কুনতা সাদিকান ফাইদ্দালিল ফাকরে, তুমি গরীব বা দরিদ্র হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তাতে ফাইদ্দালিল ফাকরু, কারণ এই পথে, ইসলামের পথে যে আসবে আর আমাকে ভালোবাসার যে দাবি করবে, তার দারিদ্রতা তার কাছে এমন ভাবে আসবে, এলা মাই ইহবিবনি, যে ব্যক্তি আমাকে কি করে, ইহবিবনি, আমাকে ভালোবাসবে, মিনাস সাবিলে ইলাল মুনতাহা, যেমন বন্যার পানি খড়কুটা ভাসিয়ে ধাবিত হয়, তুমি যত বড় সম্পদশালী হও, তুমি একেবারে ফকিরের দিকে এইভাবে ধাবিত হবে। বুঝতে হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আমল গোটা উম্মতে মুহাম্মাদের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল যদি এক পাল্লায় তোলা হয়, ভারী কার পাল্লা হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর কিন্তু ফকিরের ঘরের সন্তান ছিলেন না, ভালো করে বোঝেন। তিনি মক্কার শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসায়ী মূলধন পুঁজি এগুলো বাদ দিয়েও, ব্যবসায়ী যে ইনভেস্ট করছে সেগুলো বাদ দিয়ে নগদ ক্যাশ ছিল ইসলাম গ্রহণ করার আগে 40,000 দিনার স্বর্ণ মুদ্রা। ভালো করে বুঝবেন, ব্যবসা বাদ দিয়েও নগদ ক্যাশ ছিল 40,000 দিনার স্বর্ণ মুদ্রা, এটা ছিল। ইসলাম গ্রহণ করার পরে এটা ত্যাগ করতে করতে সে তো ব্যবসা লাঠি উঠে গেল, কিছু থাকলো না। এই হাদিসের ভাষ্য অনুযায়ী বলতেছি, এমনকি তবুক যুদ্ধে যখন 9ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 400 মাইল দূরে সিরিয়া সীমান্তে হিরাক্লিয়াস সম্রাটের বিরুদ্ধে যখন জানতে বলে যে আক্রমণ করতে আসতেছে, তখন সাহাবাদেরকে বললেন, এটা বড় রকমের একটা বিপর্যয় আমাদের সামনে আসতেছে, ইসলামের রাষ্ট্রকে টিকে রাখা বা না রাখার ব্যাপার, তোমাদের যা আছে সেটা দান করতে হবে এবং সকলকে এই জিহাদে অংশগ্রহণ করতে হবে। এটা সূরা তাওবাতে পাবেন। কঠিন অবস্থা ছিল, খেজুর পাকার মৌসুম, প্রচন্ড গরম এবং পথের দূরত্ব অনেক বেশি। 300 জলিলুল কদর সাহাবী এই যুদ্ধে গিয়েছিল না, তাদেরকে বয়কট করা হয়েছিল 50 দিন পর্যন্ত। সূরা তাওবাতে ঘটনাগুলো পাবেন। যাই হোক, এই সময় সকলের কাছে আল্লাহ রাসূল চাইলেন, যা পারো দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, তার মূল সম্পত্তি যা ছিল 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন পুরাটা। তারপরে হযরত ওমর ফারুক মনে মনে বলছে, এবার চান্স পাচ্ছি, পুরা আবু বকরদের কয় টাকা না, আমার যা আছে তার অর্ধেক দিয়ে দেবো আল্লাহর রাস্তায়। তা আবু বকর এখন রাসূলের পাশে বসে আছে, কিছু আর বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, কি খবর, তুমি কি আনছো? দেখে ছোট্ট একটা টোপলা বাঁধে আছে, এই তাও পুরাতন কাপড় দিয়ে। বলছি, এটা রাসূলুল্লাহ, এটা দিয়েছে, কি আছে এর মধ্যে, খোলো। খুলে দেখা গেল আর ভেতরে আছে সেরা কিছু পুরাতন কাপড়, সেলাই করার কিছু সুই, কিছু সুতা, মানে যেগুলো যুদ্ধে গেলে ওই আহত হলে ব্যান্ডেজ করতে কি লাগবে, কাজে লাগে। হাঁটে যেতে জুতো ছিঁড়ে গেল, সেলাই করতে কাজে লাগে। তো বলছি, আবু বকর কি খবর, কি এটা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, উনি দিলেন 3 ভাগের 1 ভাগ অর্ধেক, আমার তো এত সম্পদ নেই, জানেন সব আগে শেষ হয়ে গেছে। আমার ঘরের ভেতর এটুকুই ছিল, এটা বাদে শুধু ঘর আছে, আর কিছুই নাই, সবে আপনার জন্য নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আবকাইতা লি আহলিকা, তোর বাড়িতে পরিবারের জন্য কি রেখে আসলে? তাহলে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আবকাইতু লি আহলি লা ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে আমি শুধু রেখে এসেছি, আর কিছু রাখিনি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বললাম, যারা আল্লাহ রাসূলের ভালোবাসার দাবি করে তাদেরকে কি করতে হবে? তাদের সম্পদ থাকবে না। সত্যিকার অর্থে যদি আল্লাহ এবং তার রাসূলকে আমরা ভালোবাসি, তাহলে আমার সম্পদ ইসলামের পথে ব্যয় হবে, আমার জান ইসলামের পথে ব্যয় হবে,
আমার মাল ইসলামের পথে ব্যয় হবে, আমার সন্তান সন্ততিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ করে তুলতে হবে এবং দ্বীনের পথে রাখতে হবে। এটা হলো সত্যিকারের মুসলমানের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি ছিলেন আদর্শ স্বামী, তিনি ছিলেন আদর্শ পিতা, তিনি ছিলেন আদর্শ শিক্ষক, তিনি ছিলেন আদর্শ সমরবিদ, তিনি ছিলেন জগৎ বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি ছিলেন সমাজ সংস্কারক, তিনি ছিলেন সমর নায়ক। এক কথায় এমন কোন দিক নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে সন্নিবেশিত হয়নি। হুজুর ইমাম সাহেব বলেছেন সূরা নূন কলমের ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে কি আছেন? অধিষ্ঠিত আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন বুইসতিলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, একজন মানুষের জীবনের চরিত্রের যতগুলো দিক আছে সবগুলোকে আমি সবচেয়ে উঁচু এবং তার উচ্চতায় চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবনীগুলো আমরা দেখেছি তিনি কিভাবে সমাজ সংস্কারমূলক কাজ করেছেন, গরিবের পাশে দাঁড়ায়েছেন, অসহায়ের পাশে দাঁড়ায়েছেন। মক্কা বিজয়ের দিনেও তার পরম জানের দুশমন শত্রুদেরকেও তিনি কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। আপনারা জানেন তাইফের ময়দানে এই ঘটনাগুলো আপনাদের জানা আছে, শুধু অনুভূতিতে নাড়া দেওয়ার জন্য বলি। নিজের গোত্রেরা যখন তার দাওয়াত কবুল করল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তাইফের ময়দানে গেলেন। তিনি বললেন আমার জাতির লোকেরা হয়তো গ্রহণ করতেছে না, দেব দেবীর পূজা করে করে অন্তরটা একবারে মরে গেছে, কালো পাথর হয়ে গেছে। আমি পার্শ্ববর্তী একটি জায়গায় যাই আমার দিনের দাওয়াতটা দেই। আল্লাহ তো বলেছে পাল্লিক মা উনজিলা ইলাইকা, যা আছে সেটাই পৌঁছে দাও, এটা তো প্রচার করতেই হবে। তাইফে গেলেন, তার আত্মীয়তার কিছু গোত্র ছিল তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু কেউ এটা গ্রহণ করল না, বরং উল্টা হয়ে গেল। তারা ওই তাইফের দুষ্ট ছেলেদেরকে রাসূলের পিছে লেলিয়ে দিল, তারা পাথর মারলো। এমনকি বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে পাথর এমন ভাবে আঘাত করা হয়েছিল, পাথর দ্বারা শরীর থেকে তাজা রক্ত ঝরে পড়তে পড়তে তার জামা জুব্বা নিচে দিয়ে জুতার ভেতরে রক্ত জমাট বেঁধে জুতা পায়ের সাথে লেগে গিয়েছে। এত কষ্ট, এত ক্লান্ত হয়ে গেলেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, দুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছিলেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অর্ডার করুন, লাব্বাইকা ওয়া সাআদাইকা, আমি উপস্থিত আছি এবং প্রস্তুত আছি। আপনি যদি অর্ডার করেন এই পাহাড় নিয়ে আসে এই তাইফবাসীকে একবার আমি ধসে দেবো, ধ্বংস করে দেবো। তুমি বলছেন না, আল্লাহ বলেছেন আমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো জগৎবাসীর রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, আমি তো লানত করার জন্য আসিনি। এটা একটা হাদিস আমি বলেছি। একবার সাহাবারা এই অত্যাচারে নির্যাতনে জর্জরিত হয়ে সাহাবারা আল্লাহ রাসূলকে বলেছে ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, এই মুশরিকরা এত অত্যাচার করে, ইবাদত করতে দেয় না, উঠে নারী ভুলিয়ে নিয়ে মাথার উপরে দেয়, আপনি একটু বদদোয়া করেন, এদের বিরুদ্ধে একটু দোয়া করলে তো কাজ হয়। আপনি মুস্তাজাবুদ দাওয়া, দোয়া খালি করা, কবুল হতে অত সময় লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটা কখনো হবে না। ওয়া ইন্নী লাম উবআস লাআনা, আমি লানতকারী হিসেবে, বদদোয়া প্রদানকারী হিসেবে আমাকে প্রেরণ করা হয়নি। ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতান, আল্লাহ তাআলা আমাকে জগৎবাসীর রহমত স্বরূপ প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাইফের ময়দানে ছোট্ট একটা ঘটনা আছে গুরুত্বপূর্ণ, আমি এটাই বলতে চাচ্ছি এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা বাগানে আসলেন ক্লান্ত হয়ে, তার সঙ্গীকে নিয়ে, যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আসলেন, তার পালক পুত্র। তিনি একটা ঝর্ণা থেকে পানি এনে এই রক্তগুলো ধুয়ে দিচ্ছিলেন, তারপরে পড়ে যাচ্ছিল। এই সময় একজন ওই বাগানের পিছনে বসে যেটা করতেছিল, ওই বাগানের মালিক দূরে থেকে জানালা দিয়ে এই দৃশ্যটা দেখতেছিলেন। সিরাতে ইবনে হিশামে ঘটনাটা পাবেন, সিরাতে ইবনে হিশামে আছে। তখন দেখতেছিল হায় এই লোকগুলো এত সুন্দর চেহারা, এই লোক আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার তাদের মামার বাড়ি ছিল, আত্মীয়তার একটা সম্পর্ক ছিল। তিনি দয়া পরবশ হয়ে ওই বাড়ির মালিক, তারাও দাওয়াত গ্রহণ করেনি। তারপর মানবিক খাতিরে বলছে লোকগুলো সারাদিন না খায় ক্লান্ত, পাথর মারা হলো, একটা কিছু পেয়ালাতে কিছু খেজুর বা আঙ্গুর দিয়ে দিয়েছে। দিয়ে ওদের যে কৃতদার ছিল চাকর, বলছে ওই দুটো লোক দেখো বাগানের ভেতর আছে, খাবারটা একটু দাও।
তখন এই খাবারটা নিয়ে ওই কৃতদাস সেখানে গেছে, নাম ছিল আব্বাস, এই কৃতদাসের নাম। সে ছিল নিনুয়া, ইউনুস আলাইহিস সালামের ওই এলাকার লোক। তখন সেখানে আসার পরে সে বসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সহ সেগুলো বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করলেন। তখন ওই কৃতদাস বলেছে বিসমিল্লাহ, আল্লাহর নামে দিতে, সে আল্লাহটা আবার কি? তারা আল্লাহ বলতে যে কে সেটাও জানে না। তারা খাইতো লাতের নামে, উজ্জ্বল নামে, হবলের নামে, দেব দেবীর নামে। তখন বলছে আল্লাহ, সে দাওয়াত তো আমি নিয়ে এসেছিলাম। এই দাওয়াতটা দিয়েছে হলো আমাদের আদি পিতা থেকে এক এক করে বলতেছে, নূহ আলাইহিস সালাম দেশে, ইব্রাহিম আলাইহিস সালাম দেশে, এমনকি ইউনুস আলাইহিস সালামের দাওয়াত দিয়েছে। তো ওই আব্বাস বলতেছে আপনি ইউনুস নবীকে চেনেন? বলছে ইউনুস নবীকে চেনেন? বলছে হ্যাঁ, তুমি আব্বাস, নিনুয়া এলাকা তোমার বাড়ি, রাসূল বলতেছেন তুমি তো সেই এলাকারই লোক। বলছে আপনি আমার এটাও জানেন? বলছে রাসূলুল্লাহ এটাও জানেন। রাসূলদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেওয়া হয়। তখন এই গোলাম মুসলমান হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তখন ওই যে মহিলা বা তার মালিক খাবার পাঠিয়ে দিয়েছিল, এখন দেখতেছে এক পাঠালাম খাবার দেওয়ার জন্য যে এখন খোঁজ গল্প জুড়ে গেছে। যে সকল যায় বললো, হে আমার মনিব, ইনি আসলে একজন মহামানব, এই জামানার নবী, তার এই কথা তাওরাত ইনজিল কিতাবে আছে, আপনার তাকে যে অসম্মানিত করছেন, আমার তো আশঙ্কা হচ্ছে আপনাদের এলাকা ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেনি দেখে তাদের এটা ধ্বংস হয়নি। সম্মানিত উপস্থিতি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা ক্ষেত্রে রহমত দ্বারা ভরপুর ছিল, রহমত দ্বারা ভরপুর ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এখানে আরেকটা কথা ছিল, রাহমাতুল লিল আলামিন হতে গেলে জগতের যিনি রহমতের বাড়িধারা হিসেবে আসবেন এর একটা যোগ্যতা আছে। মুফাসসিরিন কেরামগণ বলেছেন রাহমাতুল লিল আলামিন এই অধিকার পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাকে দেন? শুধু একজন মানুষকে দিয়েছেন, যিনি জগৎ সমেত যত প্রাণী আছে, জীব হোক, জড় হোক, মানুষ হোক, পশু হোক, সকলের মনের কথা ভাষা যিনি বোঝেন, সকলের জীব জড় সকলের মনের কথা ভাষা যিনি বোঝেন এবং তাদের যে সমস্যা আছে এগুলো সমাধান করার মতন যার যোগ্যতা আছে, তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পশু পাখির ভাষাও বুঝতেন। এই ঘটনাগুলো তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারীতে ঘটনাগুলো আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, একবার এক উট এসে তার কাছে অভিযোগ করলো। উট তার ভাষা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে খাটালায় ঠিকমতো খাবার দেয় না, আমার দেখেন কি অবস্থা, আপনি আমার মালিককে একটু বলেন। উট বলছে, রাসূল তার মালিককে ডাকলেন, উট কার? বলে আমার। খাবার দাও, দেই তো না, অভিযোগ করছে এর পেট ভরে খাবার দাও না, খাটালেও বেশি। আমি নির্দেশ দিলাম উটকে আজকে পেট ভরে খাওয়াবে, বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিস আছে, জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, এটা তিরমিজি শরীফে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বি মাক্কাতা লা হাজারাতান লা আরিফু, যে মক্কা শরীফে এমন একটা পাথর আছে যেটাকে আমি চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া কাবলা আন উবাসা, আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগে এই পাথরটা আমাকে সালাম দিত, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী হওয়ার আগে এই পাথরটার কাছ দিয়ে আমি যেতাম, এই পাথরটা আমাকে সালাম দিত। আল আন আরিফু, এখন এই পাথরটাকে জানি, আমি চিনি। আর এটা হচ্ছে হাজরাতুল আসওয়াদ, হযরত আসওয়াদ পাথর, বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের সময় কাবাঘর যখন ধ্বংস হয়ে যায়, এই পাথরটা ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যে ওই সাফা পাহাড়ের ভেতরে উঁচু জায়গায় রেখে দেন। রাসূল ওই দিক দিয়ে যেতেন, ঘুরে বেড়াতেন, তো ওই পাথরটা ওখান থেকে সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন ওই পাথরটাকে আমি নবী হওয়ার আগে থেকেই চিনি। নবী হওয়ার পরে কাবাঘর যখন নির্মাণ হলো, ওই হাজর আসওয়াদকে আল্লাহ রাসূল নিজ হাতে সেটা কি করেছেন, ওখানে লাগিয়ে দিয়েছেন। তাহলে পাথর কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, চিনেছেন। এসব অসংখ্য বর্ণনা আছে। প্রাণীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন, তাদের ভাষা বুঝতেন, তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতেন। তার বয়স যখন 10 বছর বা 12 বছর 10 মাস 2 দিন একটা বর্ণনা এসেছে, তিনি তার চাচা আবু তালিবের সাথে সিরিয়াতে গিয়েছিলেন বাণিজ্যের জন্য। বুহাইরা জারজিস যে পাদ্রী, তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফেলা বাহিনীকে দাওয়াত দিয়েছিলেন। তিনি জীবনে গির্জা থেকে বের হতেন না, কারণ কি কিছু আলামত দেখেছিলেন যে এই কাফেলা যে দিক দিয়ে যায়, প্রচন্ড রোদের ভেতরে ওপর দিয়ে একটা মেঘমালা ছায়া দান করে যায়, আর গাছগুলোর কি করে, ডালগুলো ঢালে আসে। এই কাফেলা যেখানে থামে সেখানে মেঘটাও থেমে যায়। এই আলামতগুলো তিনি বুঝতে পেরেছিলেন, এর মধ্যে একজন মহামানব আছে। দাওয়াত দেওয়ার পরে ঘটনাটা জানা আছে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তার পিছনে এই নরম জায়গায় খতমে নবুয়ত বা মহানে নবুয়ত যেটা ছিল, সেটা দেখে তো তিনি আরো নিশ্চিত হয়ে গেলেন এটাই হলো আখিরি জামানার নবী।
যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ, এই ভাষা, এই যে তার পরিচিতি, এগুলো তার জন্ম থেকে আসে। এখন আসুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, এই সঙ্গে আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় এই রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বলুন সুবহানাল্লাহ। কোন রাসূল? আমাদের রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। জীবনের প্রতিটা ক্ষেত্রে, সেটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এমন কোন দিক নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে এটার আদর্শ নাই। প্রতিটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কি রয়েছে? আদর্শ রয়েছে। সেটা কাদের জন্য? এখানে কিন্তু আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ তাআলাকে এবং পরকালের কামনা করে। কাফির, মুশরিক, বেদিন এরা কি পরকাল কোনোদিন চাইছে? এরা তো পরকাল বিশ্বাসই করেনি। ওরা বলতে এটা মুহাম্মদ আবার কি খবর দেয় পারে, মানুষ মরে গেলে আবার সেটা উঠবে, তাদের পুনরুত্থিত করা হবে। তারা বলতো আইজা মিতনা কুন্না তুরাবা ওয়া ইজামান আইয়াল্লাহ মাবউসুন, আমরা মরে যাব, গলে যাব, খসে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদের তুলে পুনরায় হিসেব দেওয়া হবে। এটা কেমন কথা? এদের জন্য এটা প্রযোজ্য না। আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমান ঘরের সন্তান হিসেবে নিজেদেরকে পরিচয় দেই, আল্লাহ তাআলা তাদের সামনে এই কথাটা বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ তাআলা এবং পরকালের প্রত্যাশা করে কিয়ামতের দিনে, তাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ, ওয়াযাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করে। তাহলে এতে যেটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, আপনার আমার প্রতিটা জীবনকে, ব্যক্তি জীবন থেকে শুরু করে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলতেন, একেবারে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের নীতি চালাতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করাতে হবে। কেন করাতে হবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এখন মোটামুটি সবার বাড়িতে 500 লিটার বা 1000 লিটারের একটা ট্যাঙ্কি আছে, সাবমার্সিবল আছে তো পানি। আপনার সে পানি, আমরা অনেকে সেই সাপ্লাই পানি ওটা কিন্তু খাই, ডাইরেক্ট লাইন না আছে, তার ট্যাঙ্কিটা আমাদের পরিষ্কার রাখতে হয়। এখন ঘটনাক্রমে দেখা যাচ্ছে আপনি যে পানি খান বা ব্যবহার করে ওযু গোসল, এই পানির ভিতরে মোড়া মোড়া গন্ধ, পচা জিনিস, ময়লা জিনিস আসতেছে। তা আপনার বলছে যে ঘটনা এটা কি হলো? খুঁজলে দেখা যায় ট্যাঙ্কির ভিতরে আপনার একটা বিড়াল পরে হয়তো মারা গেছে বা ইঁদুর পরে। ওই পানি এখন যেটি যাচ্ছে সেটি কি বিশুদ্ধ পানি যাচ্ছে না পচা পানি যাচ্ছে? পচা পানি। এখন ওটা দেখে সে পানি সব ফেলে দিয়েছে, কিন্তু বিড়ালটা তোলেনি বা ইঁদুরটা তোলেনি। আবার ট্যাঙ্কি ফুল করে আবার পানি আনবেন, পানি ফেলে দেখে লাভ হচ্ছে? আচ্ছা, বাংলাদেশে ধরেন ওটা সংসদ ট্যাঙ্কি, ওই মোড়া ইঁদুর আগে ওখান থেকে সরে তারপরে ওটা কি করতে পরিষ্কার হবে। ওই সংসদে একবার আমাদের শিখে যায়, 10 বছর রাজত্ব করে, জনগণ এসে পচা পানি পায়। তারপরে পানি যখন ওদের মেয়াদ যখন 10-15 বছর 18 বছর ঘুরে যায়, তো শিখে আর কেউ বার করে না, আবার পানি দিলে ওই পানি জনগণ আবার ব্যবহার করে। আপনি আমার কথাটা কি বুঝতে পারতেছেন? আপনার আমার ভাগ্যের কি পরিবর্তন হচ্ছে? তাহলে ওই ট্যাঙ্কি মানে সংসদের ভেতর কোরআন হাদিস বাদ দিয়ে যে মোরা শিকা, ওই 14 দফা 20 দফা মানব রচিত যে জিনিসগুলো আছে, ওই শিকা আগে ওখান থেকে বার করতে হবে। শিকা বার করে ট্যাঙ্কি পরিষ্কার করে কোরআন নামক যে সংবিধান আছে, এটা ওই ট্যাঙ্কি মানে সংসদ স্থাপন যদি আপনি করতে পারি, সেখান থেকে তখন বিশুদ্ধ পানি পাবো, ধনী গরিব নির্বিশেষে এই পানির ফায়দা আপনি লাভ করবো। বলুন ঠিক কিনা? এটাই ছিল তো এই আয়াতের প্রতিপাদ্য বিষয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে তাদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে চায়। এটা তো ঈমানদাররা যাবে। ওই নাস্তিক, বামপন্থী, ওই জাসক বাসক যারা কোরআনকে, কোরআনের আন্দোলনকে, ইসলামের আন্দোলন যারা করে, তাদেরকে নিষিদ্ধ করতে চায়, তারা কি সংসদে কোনোদিন আল্লাহ রাসূলের আইন বাস্তবায়ন করবে? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, কোথায় কোথায় এসে যায়? কোরআন এমন একটা জিনিস, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, সহিহ হাদিস, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে।
কোরআন কিন্তু অনেক নিরপেক্ষ থাকবে না। ভাই কোন দল করো, যখন দেখছো মারামারি হচ্ছে কত না ভাই একটা কোনো দল করি না, আমি একেবারে একদম সিম্পল জীবন যাপন করি, একজন নিরপেক্ষ লোক, আমি কোনো দল মানি না। এটা দুনিয়ার জীবনে চলবে, কিন্তু কোরআন কখনো নিরপেক্ষ হবে না। কোরআন হবে হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে কিন্তু সাক্ষী দেবে। কোরআনের যে আমি কাজ করলাম না, কিছু করলাম না, তার আদর্শ বাস্তবায়ন করলাম না, কোরআনের 4টা হক আছে, আমি সেটা আদায় করলাম না, তা কোরআন কি আমাদের দিনে আপনার পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে দেবে? এত সাধারণ ভাবে তো আমরা বুঝতেছি। তাহলে কোরআন যদি আপনার আমার পক্ষে সাক্ষী নিতে চায়, কোরআনের সাক্ষী কি দরকার আছে জানেন? বাইহাকী শরীফের একটা হাদিস আছে, হযরত আমর ইবনে শুয়াইব থেকে বলে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআনু ইয়াশফাআন লিল আবদ। কিয়ামতের দিনে মানুষ যখন জাহান্নামে চলে যাবে যে কোনো কারণে, তখন কোরআন এবং রোজা তার জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। ইয়াকুলু সিয়াম ইয়া রাব্বি ইন্নী মানাতু তাআমা আশ-শাওয়াতা বিন নাহারি ফাশাফিনি ফি। রোজা বলবে রব্বুল আলামিন, কোন কারণে বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আমি জানি না, তবে আমি রোজা একটা সাক্ষী দিচ্ছি এই বান্দার ব্যাপারে, যত চৈত্র মাসে ভাদ্র মাসে গরমের দিনই হোক, আমি রোজা আমাকে সে ছাড়েনি। সে 30-29টা রোজা করেছে, দিনের বেলায় কত খাবার ঠান্ডা পানি খায়নি, সুন্দরী স্ত্রী তার সাথে মেলামেশা করেনি, ফাশাফিনি ফিহি, আমি একটু সুপারিশ করছি, দেখেন রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে না। ওয়া ইয়াকুলুল কোরআন, এটা রোজার সাক্ষী। কোরআন বলবে, ইয়া রব, হে আমার খোদা, আমার রব, আমার পালনকর্তা, আমি এই ব্যক্তির জন্য সুপারিশ করছি। ইয়াকুল কোরআন ইয়া রাব্বি ইন্নী মানাতু নাওমা বিল লাইল, রাতের বেলায় এই বান্দাকে ঘুম পাড়তে দেখি, তোমার কালাম সে পড়েছে, প্রতি হরফে 10 নেকি পাবে এই আশায় পড়েছে, তোমার বিধান জানবে, তার জীবনে বাস্তবায়ন করবে বিধানগুলো, সমাজে বাস্তবায়ন করবে, পরিবারকে শিখাবে, রাষ্ট্রীয় বিধান কায়েম করবে, এই আশা নিয়ে ঘুম জেগে জেগে 1 ঘন্টা 1.5 ঘন্টা সারাদিন কর্মব্যস্ততা, বউ ছেলের ঝামেলা, যখন ঘুমাচ্ছে সুযোগ পায় না, কোরআন একটা 10 থেকে 2-4 আয়াত করে পড়েছে, রব্বুল আলামিন আমি তার জন্য সুপারিশ করছি, ফাশাফিনি ফি, তার সুপারিশটা তুমি কবুল করে নাও। তখন বলা হচ্ছে হাদিসের শেষে, ফায়ুশাফাআনি, কোরআন এবং রোজার সুপারিশ রব্বুল আলামিন কবুল করে এই জাহান্নামগামী পথিক এই মানুষটাকে রব্বুল আলামিন সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই কোরআনের পক্ষে থাকা প্রয়োজন আছে কিনা? তাহলে আছে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় পক্ষে না বিপক্ষে সাক্ষী দেবে। এর হাদিস দ্বারা বলেন যে সরাসরি সুপারিশ করবে। এই কোরআনের হক হচ্ছে নিজে কোরআন পড়ব, বিশুদ্ধভাবে তেলাওয়াত আগে শিখব, তারপরে আমি কি করব, অন্যকে শিখাবো, এরপরে হচ্ছে এর অর্থ আমি জানবো, অনুধাবন করব, সে অর্থটা নিজের জীবনে বাস্তবায়ন করব, এবং যে বিধানগুলো আছে সেগুলো সমাজ, ব্যক্তি, রাষ্ট্র সকল ক্ষেত্রে এর বিধান যদি আমি বাস্তবায়ন করি, কোরআনের যে আমর আছে, আদেশ আছে, নেহি নিষেধ আছে, সেইগুলো যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে কোরআন এবং আপনার আমার পক্ষে সাক্ষী দিন। নাহলে কোরআনের সাক্ষীতে আমি আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, সূরা সাবা 28 নম্বর যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি সংক্ষিপ্ত করব, আপনাদের ধৈর্যের বাঁধ ছোটাবো না, 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সমাপনী করব। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা সাবার একটা আয়াত, এখানে কেন রাসূলকে প্রেরণ করা হয়েছিল আর আমাদের অবস্থা কি। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি কাফাতাল লিন্নাস, পৃথিবীতে যত মানুষ আছে, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ, হিন্দু মুসলিম বৌদ্ধ যাই হোক, নাস বলা হয়েছে, তাদের জন্য আমি এই রাসূলকে প্রেরণ করেছি কি হিসেবে, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী হিসেবে, আর নাযীরা ভীতি প্রদর্শনকারী, বাশীরান লিল জান্নাহ, এই রাসূলের জীবন আদর্শ অনুযায়ী যদি চলো, তাহলে এই রাসূল তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযীরা, যদি এই রাসূলের জীবন আদর্শ মোতাবেক না চলো, তাহলে জাহান্নাম থেকে তিনি তোমাদেরকে ভীতি প্রদর্শন করতেছেন, যেটা অত্যন্ত ভয়াবহ জায়গা, সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এটা জানেই না। রাসূল প্রেরণের যে উদ্দেশ্য, পৃথিবীর সব মানুষকে আল্লাহ লক্ষ্য করে বললেন, আয়াতে শেষে বললেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু পৃথিবীর মেজরিটি পার্সেন্ট লোক এটা জানে না
রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? 800 কোটি মানুষ মুসলমানের সঙ্গে তো অতি নগণ্য, আপনারা জানেন। আবার এই মুসলমানদের মধ্যে কত দল আবার ফেরকা আছে। ফেরকা না বাদই দিলাম, বাংলাদেশের মুসলমানই আমি ধরি, ওই শিয়া বাদ দিলাম, ওই কাদিয়ানি বাদ দিলাম, আমরা যারা সুন্নি মুসলমান বলে দাবি করি, ধরেন এর মধ্যে 4 মাযহাবের লোক থাকলো, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, আহলে হাদিস, যুব সংঘ সব ধরলাম, খাঁটি মুসলমানই ধরলাম। এর মধ্যে কয়জন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে? রাসূল প্রেরণের উদ্দেশ্য কি এটা কয়জন জানে? রাসূলের আদর্শ বাস্তবায়নের চিন্তা কতটুকু করে? হ্যাঁ, আমরা কি করি? রাসূলের সুন্নাতের প্রতি আমাদের মহব্বত অত্যন্ত বেশি। আমি যুব্ব পড়েছি, আলহামদুলিল্লাহ, হুজুর পড়েছেন, পাগড়ি পড়েছেন, সুন্নাত, এখানে অবহেলা করার কোনো সুযোগ নাই। সুন্নাতকে কোনো অবহেলা করার সুযোগ নেই। আসল কথা হচ্ছে সুন্নাত শব্দের অর্থটা আমরা আসলে প্রকৃত জানি কিনা বাংলাদেশের মানুষেরা। আমরা সুন্নাত বলতে বলি দাড়ি ছাড়িয়ে দেবো, আলহামদুলিল্লাহ, রাসূলের সুন্নাত, সাদা পাগড়ি বা সবুজ পাগড়ি, জুব্ব পরবো, লম্বা পরবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুবহানাল্লাহ, তাসবিহ, মাঝে মধ্যে মিষ্টি খাবো, খাওয়ার পর, এগুলো সুন্নাত। আর সুন্নাত আরবি শব্দ, বহু বচন সুনান, রীতি, নীতি, পদ্ধতি, আদর্শ, আইন, কানুন, অনেকগুলো অর্থ আছে সুন্নাত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু পাগড়ি পরে নামাজ পড়েছেন? তিনি কি হেলমেট পরেন, বর্ম পরেন যুদ্ধক্ষেত্রে? তিনি শুধু আবা পরে খুতবা দিয়েছেন, বর্ম পরে যুদ্ধের সাথে যাননি? তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রহমতস্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করতেন, তিনি যদি শুধু দরবারে বসে থেকে ইসলাম প্রচার করতেন, আমাদের বাংলাদেশের যে ভণ্ড, আমি কিন্তু কখনো হক্কানি ওলি আল্লাহ পীরদের পক্ষে কথা বলতেছি না, বিপক্ষে কথা বলতেছি না, আপনারা মনে করেন, এই যে আজারবাগি, দেওয়ানবাগি, নেকটা বাবা, পাগলা বাবা, সেরা বাবা, তেনা বাবা, ঘোড়া বাবা, যে মাজারগুলো হচ্ছে, যারা নিজেদেরকে আবার পীর বলেও দাবি করে, সে মুজগুলো তো গাঞ্জা খেতে খেতে আমার মেহেন্দি দেওয়ার পরও অত লাল হয় না, হলুদ হয় না, মুসানধারী ঠোঁট ঢাকে গেছে, কোন দিক দিয়ে খাবে বোঝা যায় না। তারা আবার নিজেদেরকে ইসলামের বেশি কি করে, ধারক বাহক মনে করে। এই মাজার রক্ষা করার জন্য আবার মহিলারা গেছে, জান দেবো তত ভাগ্য দেবো না, এটা আমি বলতে চাচ্ছি না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ব্যবসা করতেন, তার দরবারে যদি শুধু বসে থাকতেন, এই পীর বাবাদের দরবারে যে টাকা দেওয়া হয়, পয়সা দেওয়া, সোনা দেওয়া হয়, ওই যে এদিকে কি পাগলা বাবার, পাগলা পীরের মাজার আছে, কয় মাস পর পর হলে কয়েক বস্তা করে টাকা বাড়ায়, তাই না? আবার সিডিউল লেখা দেয়, অমুকের সাথে অমুকের প্রেম, আল্লাহ তুমি পাগলা বাবাটা লাগাই দিও, টাকা দিয়ে গেল, দেখা সব প্রেম বলে লাগাও যাক, এটা দান করার জন্য। এইটা মানুষের বিশ্বাস, এইটা মানুষের আকীদা। কথাগুলো হাসির বিষয় কিন্তু দুঃখের বিষয়। রাসূল যদি এই ব্যবসা করতেন, যদি তার মসজিদে নববীর ভিতরে শুধু বসে থাকতেন, তার যে প্রায় 100 লক্ষ, আর এক বর্ণনা রয়েছে বিদায় হজ্জের দিনে 1,45,000 সাহাবী তার সাথে ছিলেন, বলুন সুবহানাল্লাহ। 1,45,000 সাহাবী ছিলেন। যে রাসূল হিজরত করে শুধু একজন নিয়ে গেলেন, আবু বকরকে। 8 বছর পরে 10,000 নিয়ে মক্কা বিজয়ের দিনে আসলেন। বিদায় হজ্জের দিনে তার 2 বছর পরে 10ম হিজরিতে 1,45,000 সাহাবী নিয়ে গেলেন। এত মুরিদ, এত ভক্ত, যারা কয় সাইয়্যিদুল আয়াত, ঈদে মিলাদুন নবীতে আলোচনা হচ্ছে নাকি সিরাতে, আমার লক্ষ লক্ষ ভক্তদের সাথে মত লাগাতেছে, সকল ঈদের সেরা ঈদ সাইয়্যিদুল আয়াত, মানে আরবি শব্দ, সাইয়্যিদ মানে নেতা, ঈদের বহুবচন আয়াত, ঈদ সমূহের সেরা ঈদ। মুসলমানের ঈদ কয়টা বলেন তো? রাসূল কয়টা ঈদ পালন করছে? তা সাইয়্যিদুল আয়াত যদি রাসূলের জন্মদিন হতো, ঈদে মিলাদুন নবী, তাহলে ওটা তো রাসূল আগে পালন করতেন, তাই করতেন না? ভালো করে বুঝবেন, শ্রেষ্ঠটা রাসূল পালন করতেন না? না রাসূল কমজোরিটা পালন করতেন? তো রাসূল নিজে পালন করলেন না, রাসূলের 4 জন শ্রেষ্ঠ সাহাবী, আশারে মুবাশশিরা 10 জন, 1,45,000 সাহাবী কোনদিন সাইয়্যিদুল আয়াত পালন করলেন না। আমি আপনি কোন ওই ইয়ে দিলেন, ঘুরে আসি, আর লেখা আছে লক্ষ লক্ষ মুরিদানে বিন্দু, দেখেন ব্যানার আছে, এখনো যে দেখে আসবেন, আছেন লক্ষ লক্ষ মুরিদানে বিন্দু, বাপ লক্ষ লক্ষ, রাসূলের 1,45,000 লক্ষ লক্ষ। আজ তার কি সাইজ? এই বেটাদের কাছে কোনদিন একামতের দিন, জিহাদ ফিসাবিলিল্লাহ, ওই উহুদের ঘটনা, বদরের ঘটনা, খন্দকের ঘটনা, বনু কুরাইজার ঘটনা, খয়বরের ঘটনা, তাবুকের ঘটনা, এদের মুখ থেকে কোনদিন শুনতে পারবেন না। শুনছেন নাকি কোনদিন? কোন পীরের কাছ থেকে শুনছেন? রাসূল দাঁত কেন ভাঙলো, ওই ওটা কবে জানেন? কি খাওয়া সুন্নত?
দাঁত ভাঙছে দেখে খাওয়া সুন্নত। এই বেটা দাঁত কি জন্য ভাঙলো? একামতের দিনের জন্য তো দাঁত ভাঙলো। তুমি হুজুর তুমি তেল তেলা থাকো, 580 টাকা করে টরে কাপড় পরো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার বোতাম ছিল না, খেজুরের কাঁটা দিয়ে লাগাইতো। আর রাসূল যদি এই মুড়ি দিয়ে ব্যবসা করতেন, সাহাবারা টাকা নয়, প্রতিটা সাহাবী তার কলিজা ছিঁড়ে না আল্লাহ রাসূলের পায়ে দিতে বল, ঠিক কিনা? তাহলে আপনার আমার ইসলাম, প্রথমে বলছি রাসূলের ইসলামের সাথে কিন্তু আমার ইসলাম, আপনার ইসলাম কি করতে হবে? মিলাতে হবে। আচ্ছা, সুন্নত থেকে কিন্তু আমি এতদিন আলোচনায় গিয়েছিলাম। তাহলে সুন্নত এগুলো বুঝতে না, সুন্নত কিন্তু ওটাও শুধু মিষ্টি খাওয়া সুন্নত না। বাইহাকী শরীফের একটা হাদিস আছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী এবং চাচাতো ভাই, রাইসুল মুফাসসির হিবরুল উম্মাহ, আল্লাহ রাসূল যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তা'বীল, আল্লাহকে দ্বীনের জ্ঞান দান করো এবং কোরআন বোঝার মতন তৌফিক দান করো। রাইসুল মুফাসসিরিন বলা হয় পৃথিবীর যত মুফাসসির আছে সকল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র এবং তার তাফসীরকে অনুসরণ করে। আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই, আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় তার বয়স ছিল 13 বছর। তার থেকে বাইহাকী শরীফে হাদিসটা বর্ণিত আছে। তিনি বলেন, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ক্বালা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি। হাদিসটা ভালো করে বুঝবেন, আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি, যে কেউ আঁকড়ে ধরবে আমার সুন্নাতকে। এখানে কিন্তু সুন্নাতের ব্যাখ্যা করেন, মান তামাসসাকা বিসুন্নত, আমি কিন্তু সুন্নাতের ব্যাখ্যা দিয়েছি আপনাদের কাছে, মনে রাখতে হবে। মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাত, আমার রীতি, আমার পদ্ধতি, আমার নবুয়তি 23 বছর জিন্দেগীর যতগুলো ধারা আছে জীবনে, এটাকে সে আঁকড়ে ধরবে। কখন? ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের বিপর্যয়ের সময়, সুখের সময় না, বিপর্যয়ের সময়, যখন পাগড়ি খুলে হেলমেট পরবে, যখন তাসবিহ বাদ দিয়ে মেশিন গান রাইফেল হাতে নেবে, দ্বীনকে রক্ষা করার জন্য যে সুন্নাতগুলো সমাজে চালু নাই, মৃত সুন্নাত, যে সুন্নাতগুলো চালু নাই, এই সুন্নাত ধরা যায় না। আমাদের সমাজে পাগড়ি পরে কিনা? পরে তো, এই সুন্নাত চালু আছে, আমরা হয়তো পড়ি না, হুজুরেরা পড়ে। আমাদের দেশে একামতের দিন প্রতিষ্ঠা করার যে সুন্নাত, জালিম সরকারের বিরুদ্ধে যে স্লোগান দেওয়া, যে প্রতিবাদ করা, কোরআনের আইন কায়েম করার জন্য যে সুন্নাত, এটা কয়জন করে? এই সুন্নাত কি জীবিত আছে? এই সুন্নাত মরে গেছে? এটা ধরবেন না। হাদিসের শেষে মজা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের বিপর্যয়ের সময়, আমার উম্মত যখন দিকহারা হয়ে যাবে, আমার উম্মতের উপর যখন বেদিন, মুশরিক, কাফির, ইসলাম বিরোধী শক্তিরা খড়গহস্ত হবে, এই সময় আমার সুন্নতকে জীবিত করার জন্য যে বলিষ্ঠ ভূমিকা পালন করবে, ফালাহু আজরু মিয়াতি শাহিদাতে, তার কাছে কি করা হবে? 100টা শহীদের মর্যাদা তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। শহীদ কি বোঝেন? সহজ কথা, এতই সহজ যে শহীদের সামনে আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াত নাযিল করেছে, অসংখ্য আয়াত নাযিল করেছে। তাদেরকে তোমরা মৃত্যু বলো না, কখন ইরজাকু ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তারা জীবন প্রাপ্ত, তারা খাসার ভেতরে আছে, জান্নাতের ভেতরে। ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুধাবন করতে পারো না। আমরা মারা গেলে, আপনারা মারা গেলে কি করবে? গোসল দেবে, প্যান্ট সাফে ময়লা থাকলে বাড়ি করে এগুলো পরিষ্কার করে ধুয়ে কাপড় করে কি করবে? মাটি দেবে। শহীদকে কি করা হয়? ওই অবস্থায়, কারণ তারা মৃত নয়, ওই অস্ত্রটা শুধু খুলে নিয়ে রক্ত মাখা জামা দিয়ে তাকে দাফন করতে হবে, এটাই নিয়ম। তারা শুধু দাফন করবেন, সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন তাফসীরে এসেছে তাদেরকে জান্নাতের ভেতর সবুজ পাখি, হলুদ পাখি বানায়া খাঁচার ভেতর ছেড়ে দেওয়া হয়। অহম ইরজাকুন, জান্নাতের যেখানে ইচ্ছে তারা ঘুরে বেড়ায় এবং আল্লাহ নিয়ামত ফল তারা ভোগ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম কয়টা শহীদের কথা বলা আছে? 100টা শহীদের মর্যাদা দেবে এই জামানা। তো সেটাকে শুধু হালুয়া রুটি খেলা টুপকি বলে দেবে, তাহলে তো কেউ আর অন্য জায়গা যাবে না, শুধু 100 টাকার মর্যাদা পাবে। ইসলাম যা হয়, বিষয়টা এত সহজ নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের অরিজিনাল সত্যিকারের কোরআন এবং হাদিস থেকে ইলম অন্বেষণ করতে হবে। এমন কোন লোকের মুরিদ হওয়া যাবে না, এমন কোন লোকের থেকে কথা নেওয়া যাবে না যারা দুনিয়াবি ব্যবসা পরিচালনা করার জন্য, নিজের পেট কেটে বামাসের মতো করার জন্য, যে বলে আমি আল্লাহ রাসূলের জামাই আছে তো একটা, আপনারা আমার থেকে বেশি নাম জানেন,
আস্তানা পুড়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইসলাম ধ্বংস করার বেশি কারণ হচ্ছে এই জাতীয় লোকেরা। আমাদেরকে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিস থেকে ইলম অন্বেষণ করতে হবে। যে হুজুরেরা কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো বলেন, রসুলের সঠিক আদর্শগুলো তুলে ধরেন, আমাদেরকে সেগুলোই অনুসরণ করতে হবে। সর্বশেষ আমার মনে আছে ইমাম সাহেব একটা হাদিস বলেছেন মুয়াত্তা মালিকের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে হাদিসটা বলেছিলেন, হাদিসটা হযরত আনাস থেকে বর্ণিত আছে। তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বিদায় হওয়ার জন্য বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি, আমি তোমাদের মাঝে টাকা পয়সা, মুরিদানি, সিলসিলা, ধন সম্পদ এগুলো রেখে গেলাম। এগুলো রেখে গেছে নাকি? তাহলে বলতো আমি এত কোটি বিলিয়ন ডলার রেখে গেলাম, এত গনিমতের মাল রেখে গেলাম, খয়বরের ফেদাকের এত সম্পদ রেখে গেলাম, এলে ব্যাংক ব্যালেন্স দিয়ে সুদি ব্যবসা করে তোমরা বাইরে খাও। আমার ভক্ত কর্মী যারা আছো তোদের দিয়ে দেবে এই নিয়োগ বাণিজ্য, এখানে 10 লক্ষ টাকা 10 কোটি টাকা এগুলো নিয়োগ দিয়ে তোরা বাইরে লেখা আছে। এটা রিজার্ভ ফান্ড হোক বা এমরা শেয়ার বাজার হোক, ব্যাংক হোক, এলে মারি আমরা খাই, তোরা এলে মারি খাই। বর্তমান মুরিদেরা দেন যারা শাসন করছে এরাও তো এক প্রকার পীর, ওদের গুন্ড বাহিনী ওদের মুরিদ, এদেরকে এই সম্পদ দিয়ে গেছে। আর রাসূল বলতে পারতেন না? তা না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাকতু ফীকুম আমরাইন, হে আমার 1,45,000 সাহাবী, জেনে নাও আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। সেটা কি? এখানে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাম তাদিল্লু নফি তাকিদ বানান। আরবি গ্রামারে একটা নিয়ম আছে, লাম শব্দটা ব্যবহার হয় ভবিষ্যৎকালে দৃঢ় না বোধকের জন্য। ভবিষ্যৎকালে কোরআনের মধ্যে আছে ফাইন লাম তাফআলু আল্লাম তাফআলু ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়া আদু শুহাদাকুম মিন দুনিল্লাহ। কোরআনের মধ্যে একটা কোরআন ধরে বানিয়ে নিয়ে আসো, যত সহযোগী আছে নিয়ে আসো। যদি না পারো ফাইন লাম তাফআলু, যদি তোরা না পারিস লাম তাফআলু, কিয়ামত পর্যন্ত আর পারবি না। চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন রাব্বুল আলামিন। এই শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যবহার করলেন, লাম তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, কশিনকালে কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যদি আমার এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো। সেটা হচ্ছে কি কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে এই কোরআন এবং আমি রাসূল আমার যত জীবন আদর্শ সুন্নাত আছে সেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে বলতে হবে সম্মানিত উপস্থিতি, সবাই অনেক হয়ে গেছে, আপনাদের ধৈর্যের কথা ধরাতে ছুটাতে চাই, 10টা বেজে গেছে, অস্থিরতা ভাব এসে গেছে, বুঝতে পারছি আমার আলোচনাটা একটু এলোমেলো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীর আমি যতগুলো আলোচনা করেছি সব রাসূলের জীবনের সংশ্লিষ্ট না বাইরে, এটা বলেন রাসূলের জীবনের সংশ্লিষ্ট। আমি শুরুতেই বলেছিলাম একজন মানুষের মহামানবদের জীবনের আমরা কোন অংশটা ফলো করি, তার কর্মজীবনটা, তার বাল্য জীবন, শৈশব, কৈশোর এগুলো না, কিন্তু আমাদের রাসূলের পুরো জীবনটাই ছিল একেবারে আল্লাহ তাআলার রহমত দিয়ে ভরপুর এবং সব কাজগুলো তার ছিল সঠিক, সেগুলো আমরা আলোচনা করি। আমরা আলেম ওলামারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন, জিহাদি জীবন, একেবারে দিনের যে মিশন এবং মিশন রেখে গেছেন এটা আমরা আলোচনা করি না। বাসা বাসা ওইটুকু করি যেটা করতে গেলে আমার গা বাঁচবে, আমার চাকরিটা ঠিক থাকবে, আমি রোশন হলে পড়ব না। আল্লাহ ছাড়া তো কাউকে ভয় করা যায় যে এটা না। ওয়ালা তাকশাউহুম আকশাউনি, তোমরা তাদেরকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করি। আমি যদি এখন প্রশাসনকে ভয় করি, মসজিদের কমিটির সভাপতিকে ভয় করি, কমিটির নেতা এখন সুদের ব্যবসা করে, বউ বেপরদার থাকে, এনজিও চাকরি করে, হুজুর এখন বলছে আমি যদি ওই সুদের ওয়াজ করি আমার তো আজকে চাকরি থাকবে না, তাহলে আপনার ভয়কে আল্লাহর প্রতি থাকবে না, তার প্রতি থাকবে, তারপরে তো উপর যদি যায় চলে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে এই কথাটুকু বলতে চাই, সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে জিন্দেগি, যে জীবন, এর ভেতর যে বিপ্লবী যেটা জীবন, যে জীবন ব্যবস্থার ফলে রব্বুল আলামিন মাত্র 23 বছরের পরবর্তী 10 বছরে শুধু মক্কার 13 বছর বাদ দিলাম, এমন একটা শাসন ব্যবস্থা তিনি কায়েম করে গেলেন, অন্ধকারে নিমজ্জিত একটা জাতি, খুন, ধর্ষণ, হত্যা, নির্যাতন, জুলুম, আহাজারি, সুদ, ঘুষ, সয়লাভ হওয়া নিমজ্জিত অন্ধকার অতল গহ্বরে নিপতিত একটা জাতিকে এমন একটা সোনার মানুষে তিনি তৈরি করেছিলেন। ছানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন লোক হাতের অন্ধকারে একজন সুন্দরী যুবতী আপাত মস্তক স্বর্ণ অলংকার পরে নির্দ্বিধায় গেছে, তিনি একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে সে ভয় করেনি, বলুন সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে সেটাও সম্ভব। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই আন্দোলনকে, ইসলামী আন্দোলন যারা করেন, একামতের দিনের আন্দোলন যারা করেন, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়,
এই আইন যদি বাস্তবায়িত হয়, মানুষ আর অধিকার বঞ্চিত হবে না, মানুষ তার প্রাপ্য পাওয়ার জন্য ধর্ণা দিতে হবে না, মানুষের বিভেদ থাকবে না, কেউ কারো খুন করার সাহস পাবে না, হত্যা ধ্বংসন লুণ্ঠন কিচ্ছু করার সাহস পাবে না। এটা দূর করার একমাত্র টনিক এবং ঔষধ হচ্ছে কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলিহি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই আন্দোলনের শরীক হয়ে কোরআন এবং হাদিসের আইনগুলো বাস্তবায়ন করার মতন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের যে আলোচনা আছে এর মধ্যে যেগুলো আমাদের জন্য অবশ্যই পালনীয় সেগুলো যেন অবশ্যই পালন করার মতন তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার কথাকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য ধরে আলোচনা শুনলেন। আমার পক্ষ থেকেও আমি একটা ভাঙ্গাচোরা আলোচনা করলাম, একটা নগণ্য মানুষ। আশা করি বিষয়গুলো হয়তো জানা ছিল, অনেকে হয়তো আবার অনেকগুলো অজানাও ছিল, হয়তো বা বুঝতে পারেন না, অন্যভাবে করেছেন। সঠিক বুঝগুলো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, এই বিধানগুলো আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আয়োজক কমিটি আপনাদেরকে একটু তবারকের ব্যবস্থা করেছেন, আপনাদেরকে তবারক দেওয়া হবে। তার আগে শ্রদ্ধেয় ইমাম সাহেব আপনাদের জন্য সংক্ষিপ্ত আকারে দোয়া করে দেন। আচ্ছা, আমরা দরুদ শরীফ পড়ে নিই, যাই যেটা জানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, সালাতুল ইশার পর থেকে রাত 10টা পার হয়ে গেছে। রব্বুল আলামিন আপনার কতিপয় প্রিয় বান্দাদেরকে নিয়ে, কুসিকাসাদের নিয়ে, মুরব্বিদের নিয়ে আপনার কালাম থেকে, রাসূলের বাণী থেকে আমি কিছু আলোচনা করলাম। রব্বুল আলামিন এই আলোচনার যে সওয়াবটুকু হয়, ভুল ত্রুটিগুলো বাদ দিয়ে এর সওয়াবটুকু হাদিয়া হিসেবে আমাদের সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছায়া দিন। রব্বুল আলামিন যারা আজ এই আলোচনা শুনলাম তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে আপনি মাফ করে দিন। বাকি জীবন যেন আমরা কোরআন এবং হাদিসের সঠিক পথে চলতে পারি সে তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন যারা আমাদের মধ্যে অসুস্থতায় ভুগছে তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজিলা দান করে দিন। আযহিল বাসা রাব্বান নাস আশফি আনতা শাফিল শিফা ইল্লা শিফাউকা শিফা আল গাদিরু সাকামা। রব্বুল আলামিন যারা জনম দুঃখী পিতামাতাকে হারিয়েছি, জানি না অন্ধকার কবরে কোন হালতে রয়েছে, সেই পিতামাতার কবরকে আপনি রাউদাতুল মিনাল জান্নাতে পরিণত করে দিন। রব্বুল আলামিন যাদের পিতামাতা জীবিত আছে তাদের খেদমত করার মতন তৌফিক দান করে দিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কোরআনের আন্দোলন করতে গিয়ে, আপনার জমিনে আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, আপনার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে যারা শহীদ হয়ে গেলেন, রব্বুল আলামিন জীবনের প্রাণের রক্তটুকু দিয়ে দিলেন, জানটুকু দিয়ে দিলেন, রব্বুল আলামিন তাদেরকে আপনি শহীদের মর্যাদা দিন এবং শহীদ হিসেবে কবুল করে নিন। রব্বুল আলামিন এই আন্দোলন করতে গিয়ে যারা আজ মৃত্যু শয্যায় শায়িত, হাসপাতালে গাড়ির বিছানায় যন্ত্রণায় ছটফট করছে, রব্বুল আলামিন তাদেরকে আপনি শিফায়ে কুল্লিয়া আজিলা দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।